আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকে আমাদের সাথে আমাদের অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি নিজের পরিচয়টা একটু দিতে চাচ্ছি। আমি হাসনাইন আছি, ইন্টারেক্টিভ প্রেস অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আজকে আপনাদের এই ওয়েবিনারে হোস্ট হিসেবে আছি। তো আমরা সকলে জানি যে আজকে আমাদের ওয়েবিনার টপিকটি হচ্ছে ফ্রি ওয়েবিনার অন কম্পিটিটিভ অ্যানালাইসিস এন্ড প্রাইসিং স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্কস ফর স্মার্টার বিজনেস ডিসিশনস। আজকে আমাদের সাথে এই ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আশরাফ হোসেন সাচিন ভাই। তিনি বর্তমানে তিনি ফাউন্ডার হিসেবে আছেন ইনসোর্স। তো ওকে, আমরা এখন ভাই আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন, তো আমরা যদি একটা সিকোয়েন্স ফলো করি আপনাদের সাথে শেয়ার করি সো দ্যাট উই ক্যান অপারেট দিস ওয়েবিনার ইন স্মুথ ওয়ে। বেসিক্যালি আমরা আমাদের শুরুতে সাচিন ভাইকে ফ্লোর দিয়ে দেবো and পরবর্তীতে আমরা ওয়েবিনারটা কন্টিনিউ করতে থাকবো। ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় আপনারা টাইম টু টাইম চ্যাট বক্সে সেটা ড্রপ করতে পারেন। আমাদের শেষের দিকে একটা কিউএনএ সেশন থাকবে, তো সেটাতে আমরা আপনাদের কোয়েশ্চেন নিব। ইউ ক্যান use your mic to unmute yourself and drop your questions, and পাশাপাশি চ্যাট বক্সে খোলা থাকবে। তারা উভয় মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন সো দ্যাট উই ক্যান অ্যান্সার ইউর কোয়েশ্চেন এন্ড অ্যাপার্ট ফ্রম আদার কোয়েরিজ এজ ওয়েল। তো আর দেরি না করে আমরা এখন সরাসরি আমাদের ওয়েবিনারটা শুরু করতে যাচ্ছি। সাচিন ভাই জয়েন করেছেন আমাদের সাথে। ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ হাসনাইন ফর দ্য ইন্ট্রোডাকশন। সো আই Yes. থিঙ্ক উই আর গুড টু গো। Yes, we can start, ভাই। I think it's looking good, so we can start. Great, great. Hello everyone. I hope I am fairly audible to the audience. আমি before any kind of introduction or any kind of time wasting একটা কাজ করি, আমার স্লাইডটা শেয়ার করে ফেলি। Just let me know if the slides are visible. I hope it is visible now. দেখা যাচ্ছে? Yes, ভাই, your slide is visible. ঠিক আছে। আপনারা যারা জয়েন করেছেন, the chat box is open, so feel free to interact with it with us. Sure. No, So, no worries. before we start talking, what I want is এমন কিছু হবে না যে I'm gonna keep presenting and you're gonna listening or এরকম কিছু. What I want is মোটামুটি একটা discussion যেখানে হচ্ছে I can share my knowledge and যেখানে আমাদের কিছু আমরা এখানে ছোট ছোট activities আমরা add করছি. Activities we will everybody will participate and we will have a conversation so that we all can exchange our knowledge about branding and competition analysis. So একদম শুরু করি without wasting any time. We can see some fried chicken here, হ্যাঁ, and এটার পরে আমি আরো কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো, and what I want you will text যে এই ছবিটা দেখার পরে কোন ব্র্যান্ডের কথা আপনাদের মাথায় আসে. So let's get started. আপনারা চাইলে আনমিউট করেও বলতে পারেন or you can write it on the chat box. এই এই চিকেন ফ্রাই দেখে কোন ব্র্যান্ডের কথা মাথায় আসতেছে? কেএফসি। কেএফসি, ঠিক আছে। এনিথিং এলস? কেএফসি ছাড়া আর কিছু? কেএফসি, সবাই দেখি কেএফসি পছন্দ করে। কেএফসি, ঠিক আছে। এটা কোথায় রাখা যায়? সাইডে রাখি। বিএফসি, ফাহিম, নাইস। সি সিপি, আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। এখন একটা আউটলেটের ভেতরে, একটা কার্ড টাইপের আউটলেট, এটার ভিতরে চিকেন। নাও হোয়াট কাইন্ড অফ ব্র্যান্ড দিস there is no McDonald's in PD. Okay, yeah, right. এইটা দেখে কোন ব্র্যান্ডের কথা মাথায় আসে? সিপি, ঠিক আছে। আচ্ছা, আমরা আগে যে কেএফসি দেখলাম, কেএফসি এর আরো কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, বিএফসি আছে, প্লাস হচ্ছে প্রাণ আরএফএল রিসেন্টলি লঞ্চড এ ব্র্যান্ড, এটা হচ্ছে ফ্রাই বাকেট। ওইটা আই থিংক এই সিপিআর এটার একটু মাঝখানে। ওকে, মুভিং ফরওয়ার্ড, এইটা দেখে কোন ব্র্যান্ডের কথা মাথায় আসে? কোক। এনিথিং এলস? কোক, that's not how you spell coke, but ঠিক আছে। আচ্ছা, okay, we got the answer. One person said mojo, very good. আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, এটা কি? একটা একটা কফি, প্রবাবলি আমেরিকানো কফি। কি ব্র্যান্ড, কি ব্র্যান্ডের কথা মাথায় আসে এটা দেখে?
Starbucks, love it. Great. Anything else? Starbucks, Nescafe. Mm-hmm. Nestle. আর কিছু? Norton, Crimson Cup. Nice. একজন নর্টন, গ্লোরিয়া জিন্স। ওকে, ঠিক আছে। এইটা কি? সামথিং লাইক আ ফ্র্যাপে অর চকলেট শেক অর ফ্লেভার্ড মিল্ক কফি। এইটা দেখে কার কথা মাথায় আসে? ফ্র্যাপিকো, ম্যাকডোনাল্ডস, ম্যাকডোনাল্ডস। ওকে, বাস্কিন রবিন্স। ঠিক আছে, ওকে। Nobody said Crimson. আচ্ছা, what is this? What do you think of this? DHL. Okay. The reason আমরা এতক্ষণ ধরে এতগুলা ব্র্যান্ড নিয়ে কথা বললাম, এতগুলো পিকচার দেখলাম, একটাতেও কিন্তু কোথাও নাম লেখা নাই। আপনি দেখেন, আমরা পেছনে যাই, there is no name anywhere, there is just products. আমরা কিন্তু মাত্র একটা দুইটা তিনটা পার্টিকুলার ব্র্যান্ড নিয়ে কথা বলছি। We haven't talked about like there are 20-25 players in the category, but we only talked about 1, 2, 3 because they are on the topest. Now we're gonna understand যে কিভাবে ওরা গেল and কিভাবে ওরা একটা পার্টিকুলার একটা প্রোডাক্টের ওনারশিপ কিভাবে ওরা নিয়ে নিল। নাও লুক এট দিস পিকচার। আমরা আরেকটু ডিপ ডিসকাশনে যাই, একটু জটিল ডিসকাশনে যাই। এখানে বাবা আর ছেলে দাঁত মাজতেছে। What do you think? What brand does this remind you? Pepsodent. একজন বলেছে পেপসোডেন্ট, বাকিরা কি একমত? পেপসোডেন্ট, আচ্ছা, একজনই বলছে। মেডি প্লাস, ঠিক আছে। আচ্ছা, আমরা আগাইলাম। নাও ওকে, this only টুথপেস্ট ব্র্যান্ডের নাম বলেন। what does this represents? Close up. Okay, close up. Okay, what about this one? Colgate. আচ্ছা, ঠিক আছে। Sensitive, Sensodyne. Very good, excellent. I think we have a very good audience here. সবাই আসলে মোটামুটি ব্র্যান্ড সম্পর্কে ভালো একটা পরিষ্কার আইডিয়া আছে। সো এইখানে একটা জিনিস দেখেন, একই প্রোডাক্ট তিনটা ডিফারেন্ট ওয়েতে কিন্তু ক্যাটাগরাইজ করছে। ইটস অল জাস্ট সেম টুথপেস্ট। একজন হচ্ছে ফ্যামিলির বন্ডিং এর আইডেন্টিটি নিয়ে আসছে, আরেকজন কাপলের কাছে আসার গল্প, কাপলের লাভ অ্যান্ড ইয়াং বয় অ্যান্ড গার্লের মধ্যে কানেকশনস নিয়ে এসেছে, অ্যান্ড দি আদার ব্র্যান্ড ইজ টকিং অ্যাবাউট টেকিং কেয়ার অফ ইউর টুথ। সেন্সোডাইন আছে, তারপরে হচ্ছে আরেকটা আছে সেন্সিটিভ প্লাস, সম্ভবত দ্যাট ইজ ফ্রম কোলগেট অর ইউনিলিভারের দে হ্যাভ আ সিমিলার জনরা আর কি। সো এনিওয়েজ, আমরা এতক্ষণ যে ডিসকাশনটা করলাম, this discussion was for setting up a ground so that we set up the mind of what we're going to see in the further part of this presentation. এখন আসলে I think this will be fair to give myself an introduction. How can I hide this? আচ্ছা, up for now এটাকে হাইড করে রাখি। আচ্ছা, so hello everyone, once again I am Ashraf Hussain Sachin. So why I think I'll be relevant to talking about competitors, pricing and branding. I have built Dujoy DSS. এটা একটা সেলসফোর্স অটোমেশন সার্ভিস ছিল। আমরা প্রায় 1400 রিটেলারকে আমরা হচ্ছে সার্ভ করেছিলাম। ডান পাশের ছবিগুলোতে দেখতে পাচ্ছেন এরকম রিটেল স্টোরে আমাদের কিউআর কোডস ছিল, প্লাস আমরা কিছু ডিভাইস সেট আপ করেছিলাম। আমরা এফএমসিজি ব্র্যান্ডের সাথে কাজ করতাম। I was the founder and CEO of that company, and later হচ্ছে we shut it down, pivoted to a different business model, and now we are building Kinso Stores. Kinso Stores is a micro grocery retail store chain. আপনারা বাম পাশে যে ছোট ছোট আউটলেট গুলো দেখতে পাচ্ছেন, I have led the team to build the outlets.
And also, I have worked with a few brands in some different projects, and I also have an experience of working with different research team to understand how brands works in Bangladesh. So আমার মোটামুটি একটা ইন্ট্রোডাকশন আমি দিলাম এফএমসিজি এন্ড রিটেইলে কাজ করার এক্সপিরিয়েন্স। তো আমি অডিয়েন্সের সাথে একটু ইন্ট্রোডিউসড হতে চাই। আমাদের অডিয়েন্সে আসলে কারা আছেন, হোয়াটস ইউর প্রফেশন, অ্যান্ড আপনারা কি কোনো বিজনেস ওন করেন বা আপনারা কি at a point of your life কোনো বিজনেস ওন করতে চান কিনা? I would love to see the text from you. ঠিক আছে, জি। Okay. We have a lots of businessmen here. একজন মেনশন করেছেন যে বিজনেস করতে চান কিন্তু পুঁজি নাই। আই থিংক এই রিলেটেড ফান্ড রেজিং রিলেটেড বেশ কয়েকটা কোর্স আর সেশন ইন্টারেক্টিভ কেয়ারস এর প্ল্যাটফর্মে আমি দেখলাম আছে। Maybe those can be helpful a little bit. I started a new perfume business. Serene, very good. Excellent. Great, great. We have lots of people who are running already a business right here. Excellent. ঠিক আছে। Okay. So what are we going to discuss here today? Pricing strategies and competitor analysis. But আমাদের গোলটা কি? আমি যখন এসে আমি শুরুতে বলেছি যে আই এম নট দ্য পারসন হু হ্যাজ অল দ্য অ্যান্সার্স অফ দ্য কোশ্চেন্স। ইটস নট লাইক যে আই নো দ্য এক্সাক্ট রাইট পসিবল ওয়ে যে এই প্রোডাক্টটার এই প্রাইসিং করলেই আমরা হচ্ছে কম্পিটিটরের সাথে জিতে যাব। বাট I know some strategies. I have done something যেগুলো হচ্ছে previously ভালো কিছু রেজাল্ট নিয়ে আসছে। I will present it to you. We will talk about this and I will give you some references. End of the session আমরা যেটা চাই, আমরা এমন একটা মাইন্ডসেটে যাব যে আমাদের কম্পিটিটর আর প্রাইসিং স্ট্র্যাটেজি সম্পর্কে আমাদের একটা বেটার অ্যান্ড ক্লিয়ারার পিকচার আমাদের সামনে আসবে, যেন ওইটাকে আমরা একটা ফ্রেমওয়ার্ক বা টুল হিসেবে ইউজ করে উই ক্যান মেক আ বেটার প্রাইসিং স্ট্র্যাটেজি ফর আওয়ার বিজনেস। ওকে, সো ফার্স্ট অফ অল এতক্ষণ ধরে আসলে যার কথা বললাম সে হচ্ছে আমাদের কম্পিটিটর। এই কম্পিটিটর নিয়ে উই হ্যাভ টু হ্যাভ আ ডিসকাশন, দে ডিজার্ভ ইট। সো দ্য ফার্স্ট থিং, এক দুইজনকে একটু টেক্সট করে বলতে পারবেন যে আসলে কম্পিটিটর সম্পর্কে আমরা কি বুঝি? ওয়ান অর টু রেসপন্সেস উইল বি অল রাইট। যে কম্পিটিটর কে আমার? সেম নিশ সেলার, very specific and very nice answer. Who has the similar type of business? ঠিক আছে, আমার মতো সেম বিজনেস করে। ভেরি এক্সেলেন্ট অ্যান্সার, আই এম লাভিং দিস। ঠিক আছে, আমি হচ্ছে এখান থেকে একটু কন্টিনিউ করি। কম্পিটিটর আসলে কে? এটার জন্য আমরা 20-30 বছর পুরনো একটা স্টোরিতে যাই। সেটা হচ্ছে তখনকার সময় ম্যাকডোনাল্ডস এর একজন সিইও ছিলেন, সেই ভদ্রলোক। ম্যাকডোনাল্ডস এর তখন মিল্কশেক ব্র্যান্ড লঞ্চ হবে। তো মিল্কশেক ব্র্যান্ড যখন লঞ্চ হবে, উনি কম্পিটিটর নিয়ে খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিচ্ছিলেন যে কাস্টমাররা কখন আসলে তাদের মিল্কশেকটা পারচেস করে। তখন করে দেখা যায় ইউএস এর মতো একটা কান্ট্রিতে, ধরেন যে আবাসিক এলাকা আর ইন্ডাস্ট্রিয়াল বা হচ্ছে অফিস এলাকা অনেক দূরে দূরে। আবাসিক এলাকা দেখা যায় যে আপনার এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যেতে যেতে তার দেখা যায় 30 কিলোমিটার বা 25 কিলোমিটার ড্রাইভ করে যেতে হয়, যেটা 1 ঘন্টা 40 মিনিট 30 মিনিটের একটা ড্রাইভ বা এরকমের একটা ডিস্টেন্সে। তো যখন একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে ড্রাইভ করে যায়, একা একা ড্রাইভ করে যায়, দিস ইজ আ ভেরি বোরিং অ্যান্ড আনইন্টারেস্টিং একটা কাজ। যদিও ওদের দেশে আমাদের মতো এত ট্রাফিক বা এরকম কিছু নাই, অ্যান্ড ওদের ম্যাক্সিমাম মানুষই যেহেতু সেলফ ড্রাইভিং করে। তো তখন ম্যাকডোনাল্ডস এর সেই ভদ্রলোক উনি বলল যে আসলে একটা মানুষ যখন গাড়ি চালাতে চালাতে তার অফিসের দিকে যায় তখন সে কি কি করে। অনেক সময় কি করে, সে হচ্ছে হয়তো সে রেডিও শুনছে, রেডিও একটা কম্প্যানিয়ন। অনেক সময় সে হচ্ছে নিউজ ম্যাগাজিন মাঝে মাঝে একটু উল্টায় টুল্টায় দেখতেছে সোজা রাস্তায় যখন চালাচ্ছে।
তারপরে হচ্ছে অনেক সময় বাসা থেকে হালকা কিছু ফুড বা স্ন্যাক্স টাইপের কিছু নিয়ে আসে, যেমন বাদাম জাতীয় খাবার কিছু নিয়ে আসে বা দোকান থেকে বাদাম কিনে, চিপস কিনে সেটা হচ্ছে সে গাড়ির কোথাও ইয়ে করে রাখে। অথবা অনেক সময় একটা পিস অফ ব্যানানা, সেই ব্যানানা নিয়ে কিন্তু সে অল্প একটু খেতে 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 সে গাড়ি ড্রাইভ করে চলে যায়। বিকজ সব সময় হচ্ছে দেখা যায় যে একটা হাত দিয়ে ড্রাইভিং করে আর একটা হাত সবসময় ফ্রি থাকে। তো এই পজিশনটাতে একটা হাত যখন ফ্রি থাকে, মানুষ হচ্ছে একটু ইয়ে করে, মানুষ হচ্ছে তখন একটু বোর হয়ে যায়, বা দে দে ওয়ান্ট টু ডু সামথিং। আমরা দেখেন না এখন আমাদের যে হ্যাবিট হয়ে গেছে, আমরা যখন ভাত খাই, ভাত খাওয়ার সময় আমি পার্সোনালি কোনো ভিডিও কন্টেন্ট না দেখলে, ইউটিউব নেটফ্লিক্স না দেখলে আমি আই ক্যানট ইট রাইস অ্যাট অল। সো ব্যাপারটা ম্যাকডোনাল্ডসের সিইও তখন বুঝতে পারলেন, আর একদম এক্স্যাক্টলি এইভাবে উনি ম্যাকডোনাল্ডসের মিল্কশেকটা ডিজাইন করলেন যেন এই প্যাকেজিংটাতে আপনার হচ্ছে সেটা 30 থেকে 40 50 মিনিট এটা প্রপারলি হচ্ছে ঠান্ডা থাকে, একটা হাত দিয়েই মোটামুটি হচ্ছে ইয়ে করা যায়, সেটাকে ক্যারি করা যায় এবং সেটা সিপ করা যায়, আর স্পিল হবারও খুব একটা কোনো সম্ভাবনা না থাকে। তখনকার সময়ে এই প্রোডাক্ট ডিজাইনটা অনেক ইনোভেশনে অনেক হেল্প করে। কিন্তু কম্পিটিশনটা হচ্ছে এরকমের ছিল যে একটা ব্যানানা একটা বাদামের অ্যাগেনস্টেও ম্যাকডোনাল্ডসের মিল্কশেককে মার্কেট শেয়ার ধরার জন্য কম্পিটিশন করতে হয়েছে। সো এটার একটা খুব ইজি এক্সাম্পল, ইজি এক্সপ্লেনেশন আমার কাছে আছে, যে আমার কম্পিটিশন যদি ডিফাইন করতে হয়, যে লেটস সে একটা কাপল দে আর আউট অন আ ডেট অ্যান্ড দে হ্যাভ 1200 টাকা বাজেট টু স্পেন্ড দ্য নেক্সট 6 আওয়ার্স, anywhere they can spend to choose the money, the businesses are competing against each other। এখন অনেক জায়গায় যেতে পারে, সে ওখান থেকে বের হয়েছে, সে চিন্তা করতে পারে যে আজকে আমরা বার্গার খাবো, বার্গার খাওয়ার ইচ্ছা হইলে ওদের কাছে অনেকগুলো অপশন আছে। দেখা যেতে পারে যে বার্গার কিং এ যাবে, ওরা হচ্ছে টেক অ্যাওয়েতে যাবে, ওর হচ্ছে আপনার কি যেন স্ম্যাশ বার্গার আছে, ওর বার্গার খাবে না, পিৎজা খেতে যাবে, পিৎজার জন্য 3টা 4টা ব্র্যান্ড আছে, অন্য ফুডের জন্য 3টা 4টা ব্র্যান্ড আছে। আবার যদি ফুড না হয়, রেস্টুরেন্ট না হয়, সেটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস তার কাছে আছে। সো আমরা যদি ইনিশিয়ালি একটু ব্রড ভাবে চিন্তা করি, ইট হেল্পস আস টু মডিফাই আওয়ার থিঙ্কিং, যে আমাদের আমাদের কাস্টমারের পকেট থেকে টাকা নেওয়ার জন্য ওই পারপাসে যেই হচ্ছে চেষ্টা করতেছে ওই আমার কম্পিটিটর, তখন ইট হেল্পস আস স্ট্র্যাটেজিক্যালি। তো মোটামুটি আমরা কম্পিটিটর সম্পর্কে একটা ধারণা পাইলাম। তো কম্পিটিটর সম্পর্কে ধারণা পাওয়ার পরে যেই জিনিসটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে ক্যাটাগরি লিডারশিপ। যে ক্যাটাগরি মানে হচ্ছে, একটু আগে তো আমরা বললাম যে ঠিক আছে, এখন ধরেন যে ওই কাপলটা চুজ করে ফেললো যে তারা বার্গারই খাবে, এখন এই বার্গারের ভিতরে কি আমার বার্গার চেইনটা কি সামনে আসে, বা আমার পিৎজার দোকানটা বা আমার পিৎজার ব্র্যান্ডটা বা আমার আমি যেটাই তাকে অফার করতেছি সেটা কি তার টপ চয়েসের ভেতরে আসে কিনা, বা সেটা কিভাবে নিয়ে আসা যায়। সো ক্যাটাগরি লাইস ইন এভরি প্রোডাক্ট, তাই না? সো দেয়ার ইজ এ লিডার অ্যান্ড ফলোয়ার অ্যান্ড এভরি আদার র্যাঙ্কিং ইন দ্য ক্যাটাগরি। যেমন খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে, ধরেন যে আমি ক্লথিং এ কাজ করতেছি, ক্লথিং এ অনেকগুলা ক্যাটাগরি আছে, স্পোর্টস এর একটা ক্যাটাগরি আছে যেটা মানুষ জিম করার সময় পরে, খেলাধুলা করার সময় পরে, বা আপনার হচ্ছে ফর্মাল একটা ক্যাটাগরি আছে, ক্যাজুয়াল ক্যাটাগরি আছে, উইন্টার একটা টোটালি ডিফারেন্ট ক্যাটাগরি আছে। প্রত্যেকটারই কিন্তু আবার মার্কেট প্লেস বা প্রাইসিং অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে। যেমন কিছু স্পোর্টস ব্র্যান্ড আছে যারা শুধু রিটেইলে বিক্রি হয়, কিছু আছে শুধু অনলাইনে বিক্রি হয়। সো এখানেও কিন্তু ক্যাটাগরি লিডারশিপের সুযোগ আছে, যে আমি কালকে একটা ব্র্যান্ড বানাবো যেটা হচ্ছে অনলাইনে লিডারশিপ অ্যাচিভ করার চেষ্টা করবে ফর্মাল ওয়্যারের জন্য। আচ্ছা, আমরা এখন যদি খুব স্মল করে একটা প্র্যাকটিস করে এখানে একটা নোট লিখি, আই উইল ট্রাই টু চেক সাম টেক্সট, যে ইফ উই গেট দিস রাইট, ক্লথসে দেখি যে আমাদের জন্য ফর্মাল ওয়্যারে আসলে আমাদের অনলাইনে কে কে কম্পিটিটরস আছে। ক্যান উই হ্যাভ সাম নেমস অন দিস, ক্যান উই জাস্ট মেক সাম কুইক সার্চ এখনই, অ্যান্ড আই ওয়ান্ট টু রাইট সাম নেমস হিয়ার, মোটামুটি মিড ক্যাটাগরি প্রাইসের ভেতরে। ধরেন যে আমরা এই মিটিং এ যারা আছি আজকে সবাই মিলে হচ্ছে আমরা একটা ব্র্যান্ড লঞ্চ করে ফেলবো। ফিট এলিগেন্স আছে, ফিট এলিগেন্স, ইন এ ওয়ে ইট ইজ, ইয়েস। Is there anyone else who wants to write? লারেভ আছে, লারেভ ফর্মাল
ইয়েলো আছে, ক্যাটস আই আছে, ঠিক আছে। এরা এরা মোস্টলি রিটেল, বাট দে হ্যাভ এন অনলাইন প্রেজেন্স অ্যাজ ওয়েল। বাট ভেরি সারপ্রাইজিংলি শুধুমাত্র অনলাইনে হেভি ভাবে ডমিনেট করে এরকম কিন্তু কয়েকটা ক্যাজুয়াল ওয়ারে আমি কয়েকটা ব্র্যান্ডের নাম জানি, যেমন গরুর ঘাস আছে। তারপরে দেয়ার আর সাম ব্র্যান্ডস যারা হচ্ছে জ্যাকেটে অনেক বেশি স্পেশালাইজ। সো দের আর কোম্পানিজ হু স্টিক্স ইন দ্য হেড ফর দ্যাট পার্টিকুলার জনরা অ্যাজ ওয়েল। সো আই থিঙ্ক আমরা ক্যাটাগরি লিডারশিপের মোটামুটি একটা আইডিয়া পাইছি, অ্যান্ড প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু আসলে নিজেকে স্পেশালাইজেশন করার সুযোগ আছে। ওকে, সো এখন আমরা এই পার্টটা আপাততর জন্য একটু স্কিপ করি। আমরা চাচ্ছিলাম, যেহেতু আমাদের এখানে অনেকগুলো টাস্ক আছে, সো উই আর মুভিং ফরওয়ার্ড উইথ দিস। সো এখন আমরা আসলে একটু স্পেসিফিক কিছু জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে কিওয়ার্ডের লিডারশিপ, কিভাবে কম্পিটিটরের থেকে নিজেকে আলাদা করা যায়, আর প্রাইসিং স্ট্র্যাটেজিটা আসলে কিভাবে মোটামুটি একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, এন্ড কোন মাইন্ডসেট ইউজ করে আসলে আমরা প্রাইসিং স্ট্র্যাটেজিটাকে দাঁড় করাতে পারি। তো এটার ভেতরেও বেশ কিছু পার্টিকুলার স্ট্র্যাটেজিস আছে। ওকে, আচ্ছা, একটা আসে কস্ট বেসড প্রাইসিং। ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড প্রাইসিং। সেটা হচ্ছে যে আমার যেই কস্ট হচ্ছে, আমি এটার সাথে একটা কনসিস্টেন্ট প্রফিট অ্যাড করব। এই কনসিস্টেন্ট প্রফিট অ্যাড করার সময় আমি দেখলাম যে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 20 টাকা, আমার ডিস্ট্রিবিউশন কস্ট আছে 15 টাকা, আমি হচ্ছে 15 টাকা প্রফিট মার্জিন রাখলাম। আমি 50 টাকা এমআরপিতে হচ্ছে এক হালি আমি ব্যানানা বিক্রি করার জন্য আমি প্ল্যান করে ফেললাম। এটাতে হচ্ছে একটা কনসিস্টেন্সি আমি ধরে রাখার প্ল্যান করলাম। তো এখানে অনেক সময় আমার যদি অনেকগুলা প্রোডাক্ট পোর্টফোলিও থাকে, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আরো আইডিয়া ইমপ্লিমেন্টেশন করা যায়। যেমন হচ্ছে আমার খুব ফেভারিট একটা প্রাইসিং পলিসি হচ্ছে লস লিডারশিপ। মানে আমার কাছে 10টা প্রোডাক্ট আছে, অ্যান্ড এই টাইপের প্রোডাক্ট যেটা হচ্ছে মানুষ একসাথেই কিনে নিয়ে যায়। যেমন ধরেন গ্রসারি আইটেমে কি হয়, যে মানুষ আমার কাছ থেকে কফি কিনছে সেই কিন্তু আমার কাছ থেকে চিনি কিনবে, সেই কিন্তু আমার কাছ থেকে মিল্ক পাউডার কিনবে, সেই দেখা যাবে যে আমার কাছ থেকে আরো যাবতীয় তার বাসায় যে আইটেম আছে সেটা আমার কাছ থেকে কিনবে। সো হোয়াট ইফ আমি ওকে 3টা 4টা প্রোডাক্ট এত বেশি কমে অফার করি দ্যাট নোবডি এলস ইজ ডুইং ইট, অ্যান্ড আই গিভ হিম আ ক্লজ যে আপনি বাকি প্রোডাক্টগুলো আমার কাছ থেকে কিনেন, আই ক্রিয়েট আ সিচুয়েশন। তখন কিন্তু আমি একটা উইন উইন সিচুয়েশনে যেতে পারি। বিকজ আমার একটা তখন প্রোডাক্টের পোর্টফোলিও ক্রিয়েট হয়। অনেক সময় দেখা যায় যে আমার নিজের যদি একটা ক্লোদিং ব্র্যান্ড থাকতো, হোয়াট আই উড ডু টু মেক ইট ফেমাস, আমি একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট ফার্স্টে বিল্ড করতাম, বিল্ড করে আনবিলিভেবলি লোয়ার প্রাইসে শুরুতে ওইটাকে আমি 7 দিনের জন্য হচ্ছে ওইটাকে আমি সেল করতাম। এটাতে আমার অনেক লিড জেনারেট হইতো, লিড জেনারেট হওয়ার পরে অ্যান্ড আমি কিছু ইন্টারেস্টেড বায়ার পাইতাম যে এই টাইপের প্রোডাক্ট মানুষজন কিনতেছে। পরে দেখা যেত যে আমি যখন আমার প্রোডাক্ট লাইনে আরো 8টা 9টা প্রোডাক্ট আমি মানুষকে অফার করছি, ইফ দ্য কোয়ালিটি ইজ গুড টু দ্য কাস্টমার্স, অ্যান্ড তারা যদি আসলে ওই কোয়ালিটিটাতে অভ্যস্ত হয়ে যেত, তখন তারা এই জিনিসটা দেখা যেত যে একটা ফেয়ার প্রাইসে আমার কাছ থেকে কেনার একটা সিচুয়েশন ক্রিয়েট হতো। এরপরে আসে হচ্ছে ভ্যালিউ বেসড প্রাইসিং। সেই ব্যাপারটা হচ্ছে রিগার্ডলেস অফ দ্য কস্ট আ প্রাইস হ্যাজ বিন সেট কনসিডারিং হোয়াট দ্য কাস্টমার মাইট পে ফর ইট। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এই ভ্যালিউটা দেখা যায় যে এটা খুবই নিশ একটা ভ্যালিউ আমি প্রোভাইড করতেছি। যেমন অনেকেই হচ্ছে মিটিং এ মাঝখানে একজন লিখতেছিলেন যে নিশ আমার মতোই যারা নিশে কাজ করে। তো এইসব টাইপের প্রাইসিং এর ক্ষেত্রে ওই প্রোডাক্টের ক্ষেত্রে হয় যেখানে মার্কেট সাইজটা আসলে অনেক বেশি বড় না। যেমন এনিথিং অর্গ্যানিক যেটার মার্কেট সাইজ বাস্তবের থেকে একটু কম, কারণ দামটা বেশি। আর ধরেন 100 জনের মধ্যে 5 জনই অর্গানিক বুঝে আর অর্গানিক নিয়ে তারা হচ্ছে একটু কেয়ার করে। তো এখানে আহ, দেখতে পাচ্ছেন যে ম্যানুফ্যাকচারিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট আর প্রফিট মার্জিন এখানে যথেষ্ট থাকে। যেহেতু মার্কেট সাইজটা ছোট, অন্যদের তুলনায় সেলসটা কম হবে। আমি যতটুকু ভ্যালু অ্যাড করতেছি আমার মনে হচ্ছে যে কাস্টমার আসলে এখানে 100 টাকা দিয়েই হচ্ছে 4 পিস অর্গানিক কলা সে কিনতে চাবে। আই উইল স্টার্ট সেলিং দ্যাট। অ্যান্ড একটা ব্যাপার আছে যেটা হলো মার্কেট কারেকশন। আমি যখন অফার করব আমার যখন সেল হবে না, তখন আমি অটোমেটিক্যালি হচ্ছে আস্তে আস্তে বোঝা শুরু করব যে হোয়াট ইজ দ্য সিনারিও ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড, তাই না? তো
এখানে this is the most interesting part of the pricing that we're going to discuss, and এটার পরে আমরা হচ্ছে এটা নিয়ে কিছু ডিসকাশন করব আমাদের চ্যাট বক্সে, যে কম্পিটিটরের প্রাইসিং এর সাথে মিল রেখে আমাদের যে প্রাইসিংটা করা লাগে কম্পিটিটর বেস্ট প্রাইসিং এখানে দুইজনের, লেটস সে আমার একটা হচ্ছে ব্যানানা স্টোর আছে, আর এখানে রানা ব্যানানা হাউস হচ্ছে আমার পাশের দোকানেও হচ্ছে ব্যানানা সেল করতেছে। তো আমরা দুইজনই একই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে 30 টাকায় হচ্ছে আহ, এক হালি কলা কিনতেছি। এটা রানা বিক্রি করতেছে 50 টাকাতে, আমি 45 টাকাতে সেল করলাম। তো এই যে এই পয়েন্টটা, আপনারা একটা প্রোমো ভিডিও দেখেছেন যেখানে আমি কফি নিয়ে একটা গল্প বলছিলাম, যে একজন কফি $3.5 বিক্রি করতো, এরপরে $2 হচ্ছে পাশের দোকানে বিক্রি করা শুরু করছে। তো এই সিচুয়েশনটাতে একটা মানে সাংঘর্ষিক একটা সিচুয়েশন হয় যেটাতে প্রাইস ওয়্যার ট্রিগার হওয়ার একটা অনেক বড় সুযোগ থাকে। সো এখন উই আর গোনা ডিসকাস যে প্রাইস ওয়্যারটা আসলে কিভাবে অ্যাভয়েড করা যেতে পারে। এক নাম্বার যদি আমরা ওয়ে চিন্তা করি যে প্রাইস ওয়ারটা আসলে কিভাবে অ্যাভয়েড করা যায়, সেটা হচ্ছে প্লেইং উইথ দ্য নাম্বারস। দেখেন, প্রাইসিং জিনিসটাই পুরাটা হচ্ছে কাস্টমারের পারসেপশন। অনেক সময় আমরা দেখি না যে 100 টাকার প্রোডাক্টে ওরা লেখে যে 99 টাকা। ইট মেক্স আ পারসেপশন যে আমার এটা 90-এর ঘরে আছে, মানুষ কিন্তু তখন, কাস্টমার কিন্তু তখন এভাবে চিন্তা করা শুরু করে। সো এখন যদি ব্যাপারটা খুব অনেক বেশি প্র্যাকটিসড হয়ে যায়, অনেক বেশি ক্লিশে হয়ে যায় যে এভরিবডি এলস ইজ ডুইং 100 টাকারটা সবাই 99 টাকায় বেচছে, তো হোয়াট এলস আই ক্যান ডু। এখানে মানুষকে কাস্টমারের সাথে প্রাইসিং এ জিততে হইলে হোয়াট ইউ হ্যাভ টু ডু, যেটা হচ্ছে আমাদের গল্পের ওই ভদ্রলোক করছিলেন, উনি হচ্ছে হয়তো একটা কম্বো অফার করে দিছেন যে আপনি হচ্ছে 4টা নিলে হচ্ছে আমার কাছ থেকে 50 টাকাতেই নিতে হবে, কিন্তু আপনি যদি 8টা নেন আমি 90 টাকা রাখবো, আপনি 12টা নেন আমি হচ্ছে আপনার 130, 125 এরকমের টাকা রাখবো। আমার সেলস এর কোয়ান্টিটি বেশি হচ্ছে। আজকাল অনেক অনলাইন পেজে দেখা যায় যে তারা একসাথে সিঙ্গেল সিঙ্গেল টি শার্ট বিক্রি না করে তারা হচ্ছে দেখা যাচ্ছে 5টা টি শার্ট 1,000 টাকা, 5টা টি শার্ট 999 টাকা এরকম প্রাইসে দিচ্ছে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে একজন কনজিউমারই 5টা করে টি শার্ট কিনতেছে, কস্ট অফ অ্যাকুইজিশনও কমে যাচ্ছে। এখানে the best way to find out how to avoid price war is not what I say, rather is the way আপনি হচ্ছে মার্কেটে একটু স্টাডি করবেন। কিভাবে স্টাডি করবেন? খুব সিম্পল একটা ব্যাপার। মার্কেটে 5টা 6টা 7টা কফির ব্র্যান্ড আছে, সবারই কিন্তু কাস্টমার পুল করতে হবে। আমাদের মার্কেটে কফির ব্র্যান্ড আছে, নর্থ এন্ড আছে, ক্রিমজন আছে, তারপরে হচ্ছে ডেলিফ্রান্স আছে, তাবাক আছে, অ্যারাবিকা আছে, যাদের মোটামুটি আহ, সবারই দেখা যায় যে মিনিমাম 5টা থেকে 20টা 25টা পর্যন্ত আউটলেট মার্কেটে অ্যাভেলেবল আছে। দু একটা হয়তো আমি ইম্পর্টেন্ট মেনশন করা বাদ বাদ পড়ে গেছে। সো হাউ দে আর ট্রাইং টু ট্যাকল দিস, তারা কিভাবে করতেছে? ডেলি ফ্রান্সের একটা স্ট্র্যাটেজি আছে, তারা হচ্ছে অলওয়েজ ওদের 300 টাকা না জানে 280 টাকার একটা ক্যাপাচিনো আছে, ওইটার সাথে সব সময় 12 মাস একটা ক্রস অ্যান্ড ইউ ক্যান গেট ইট ফর ফ্রি। আবার অনেক সময় দেখা যায় যে ওদের একটা ব্রেকফাস্ট কম্বো আছে, অ্যান্ড সামটাইম ইন দ্য উইকেন্ডস অর অনেক সময় অনেক রেস্টুরেন্টকে দেখা যায় যে ডাল সময়ে ওরা হচ্ছে বিকালবেলা কাস্টমার পুল করার জন্য দেয় যে 2টা থেকে 6টা পর্যন্ত আপনি যদি আসেন আপনি হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন। we, the answers are always around us because there are large corporations যারা হচ্ছে বিজনেস করতেছে। there are companies like বড় বড় এফএমসিজি কোম্পানি আছে, বড় বড় অলরেডি অনেক অনলাইন সেলার্স আছে, তারা অনেক ট্যালেন্ট হায়ার করে রাখছে। আমরা কিন্তু একটু মাথা ওপেন রেখে আমরা যদি তাদের স্ট্র্যাটেজিটা একটু বোঝার চেষ্টা করি, একটু স্টাডি করি, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে মানুষের পারসেপশনে কোনটা ক্যাচ করে। থাইল্যান্ড থেকে আমার খুব ইন্টারেস্টিং একটা ট্রেনিং হয়েছিল, সেই ট্রেনিংটা ছিল এরকমের যে এফএমসিজি বা গ্রসারিতে মানুষের কাছে প্রোডাক্টের প্রাইসিং এর সেন্সিটিভিটি 3টা স্টেজে কাজ করে। একটা হচ্ছে ভেরি সেন্সিটিভ, সেটা হচ্ছে মনে করেন যে একটা ধরেন 1 কেজি চালের দাম আজকে 80 টাকা,
এটা 81 টাকা 82 টাকা হয়ে গেল। 1 টাকা 2 টাকা যখন ফ্ল্যাকচুয়েট করে এটা মানুষের গায়ে লাগে, মানুষের এটা মাথায় লেগে যায়। আমাদের দেশে কিন্তু আলু পেঁয়াজ চাল এই প্রোডাক্টগুলো বা ডিমের দামও কিন্তু এরকমের ফ্ল্যাকচুয়েট করলে দেখা যায় যে নিউজ পেপারে নিউজ হয়ে গেছে যে চালের দাম 2 টাকা বেড়ে গেছে। হিউজ ব্যাপার। তো একটা হচ্ছে ভেরি সেনসিটিভ। 2 নাম্বারটা হচ্ছে আপনার এখানে থাকে হচ্ছে রেঞ্জ প্রোডাক্ট বলে, যে এই প্রোডাক্টের দাম আজকে 100 টাকা আছে, এটা কালকে 105 টাকা হয়ে গেছে, ইটস অল রাইট। এটা কালকে 120 টাকা হয়ে গেছে, তখন গিয়ে গায়ে লাগছে যে এটা তো 100 ছিল, 120 হয়েছে, নাও দ্যাট ইজ এ প্রবলেম। এখন অনেক সময় এই যে কফি টাইপের প্রোডাক্ট বা ধরেন যে অর্গ্যানিক টাইপের প্রোডাক্ট যেটা 280 টাকা ছিল বা 250 টাকা ছিল সেখান থেকে 300 হয়েছে, তখন কিন্তু ওই প্রাইসের সেন্সিটিভিটিটা মানুষের কাছে মডারেটলি নোটিসেবল। তো এইটা আরেকটা কাইন্ড অফ প্রোডাক্ট যেটা হচ্ছে যে রেঞ্জ সেন্সিটিভ বলি আমরা। আরেকটা আমরা বলি সেটা হলো ইম্পালস, যে এই প্রোডাক্টটা আসলে মানুষের প্রয়োজন, মানুষের শখ বা মানুষের হচ্ছে ইম্পালসিভ হ্যাবিটের সাথে এইটা খুব কানেক্টেড। সো এটার সাথে আসলে এটার প্রাইসিং যতই ওঠানামা করুক, পিপল উইল বাই দিস। অনেক সময় অনেক বিদেশি ব্র্যান্ডের অনেক এফএমসিজি আছে, বা অনেক ধরনের অনেক মেকআপ আইটেম আছে, অনেক ধরনের রিসেন্টলি ওই যে হানি নাট ইস এ ভেরি ফেমাস প্রোডাক্ট। আমি অনেক দেখেছি যে পিপল আর বাইং দিস অ্যাজ অ্যান ইম্পালস বিকজ আই হ্যাভ মাই ফ্রেন্ডস যারা হচ্ছে কন্টিনিউয়াসলি মিটিং করছে, ল্যাপটপে কাজ করছে, আর হচ্ছে একটু পর পর বাদাম নাটস এই টাইপের জিনিসপত্র খাচ্ছে। ইট হ্যাজ বিকাম স্ন্যাকিং হ্যাবিট of a lot of people, and they cannot live without it anymore. সো ইম্পালস টাইপের প্রোডাক্ট গুলা, সো আমাদেরকে, আমরা যখন আমাদের প্রোডাক্ট সেল করি, উই হ্যাভ টু থিঙ্ক ইট যে হাউ উই আর প্রাইসিং ইট, অ্যান্ড আমাদের হইতেছে আহ, কোন রেঞ্জের কোন প্রোডাক্টের সেন্সিটিভিটি নিয়ে খেলতে হবে। আমার কাছে যদি অনেকগুলো প্রোডাক্টের ক্যাটাগরি থাকে, আমার এইভাবে আই হ্যাভ টু প্লে উইথ দ্য নাম্বারস। অ্যান্ড অলসো আমার অবশ্যই চোখ রাখতে হবে যে আমার কম্পিটিটর আসলে এখানে কি করতেছে। বাট at any cost we will have to get around the pricing word. So এতক্ষণ পর্যন্ত যেই প্রাইস ওয়ারটা নিয়ে ডিসকাস করলাম বা লাস্টের যে আলোচনাটা করলাম, আই উড লাভ টু হিয়ার সাম আইডিয়াস ফ্রম ইউ যে প্রাইস ওয়ার অ্যাভয়েড করার জন্য আপনাদের কোনো আইডিয়া আছে নাকি বা কোনো কমেন্ট আছে নাকি, এনিথিং। I would like to engage. Please share. Product variation. Is there anyone else যারা কিছু শেয়ার করতে, something different than competitor? আচ্ছা, something different than competitor. Anyone else? প্রাইসিং ওয়ার যেমন হচ্ছে আমাদের পুরানো, যেমন আমাদের বাবার জেনারেশন বা, ও ওকে, আচ্ছা, ঠিক আছে। আমি আরেকটু বেশি বাংলা বলার চেষ্টা করছি। কস্ট লিডারশিপ, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা। এক্সট্রা ফিচার উইচ ইজ নট দ্যাট মাচ হ্যাম্পার দ্য কস্ট ইন এক্সট্রা, ইয়েস, নাইস, ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি যেই কথাটা আসলে বলতেছিলাম যে আমি যখন আমার বাবার সাথে কথা বলতাম বা ওনাদের জেনারেশনের লোকজনের সাথে কথা বলতাম, সবসময় দেখতাম যে একটা ব্যবসার আইডিয়া যখনই বলতো and আমি বলতাম যে এটারে আমরা মার্কেটিং কিভাবে করব, বা আমাদের তো আসলে এভাবে এটার কোনো নেটওয়ার্ক নাই, কি করা যাইতে পারে। হুম, তখন আহ, সে বলতো যে কিছু না, আমরা হচ্ছে দাম কমাই দিব, দাম কমাই দিলে সবাই নিবে। তো এই যে দাম কমাই দিব মেন্টালিটি, এমনটা করতে করতে আমাদের বাংলাদেশের আরএমজি সেক্টর আজকে হিউজ একটা টার্মোইলের ভিতরে আছে। আরএমজির সাথে কানেক্টেড যেই বিজনেস গুলো আছে এগুলো একটা ভীষণ প্রবলেমের ভিতরে আছে। যে একটা সময় ছিল $5 $6 একজন অফার করতেছে, এরপরে আরেকজন বিট করে $4 দিছে, দিতে দিতে এমন হয়েছে বাংলাদেশের মানুষ
30, 40, 50 সেন্টের টি শার্ট বা ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করছে, আলটিমেটলি দিন শেষে কারো কাছেই মার্কেটটা নাই। এরকম হইতে হইতে যখন ইনসেনটিভ অনেক কমে যায় মার্কেটে, মার্কেটটা অন্য দেশে ট্রাভেল করে চলে যায়। যদিও দ্যাট আই এম টকিং ফ্রম আ ভেরি ব্রড পার্সপেক্টিভ, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, প্রাইস ওয়ারে চলে যাওয়াটা এটা হচ্ছে সবসময় ইট কজেস আ প্রবলেম। যেমন মাসুম ভাই একটা জিনিস লিখছেন যে আমাদের লেটসে যে আপনার প্রোডাক্টের দাম বেশি, তখন কি করার? এখন প্রোডাক্টের দাম যদি বেশি হয় এটা জাস্টিফাইড হইতে হবে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, আপনারা যদি আমি লিখে দিই, লেটস সে হাই এস ই এন এস ই হাইসেন্স 2 টন, আমি টেক্সটে লিখছি। ধরেন আমি আজকে হাইসেন্সের 2 টন ইনভার্টার এসি কিনবো। তা আমি হাইসেন্সের 2 টন ইনভার্টার এসি কেনার জন্য আমার কাছে দুইটা অপশন আছে। এক হলো আমি অফলাইনে যাব, অফলাইনে আমার কাছে প্লেয়ার আছে হচ্ছে ফেয়ার ইলেকট্রনিক্সের কিছু শোরুম আছে, বেস্ট ইলেকট্রনিক্স আছে, তাদের শোরুমে গিয়ে আমি তাদের কাছ থেকে কিনতে পারবো। অর আমি হচ্ছে পিকাবো আছে যারা অনলাইনে সেল করে, আর অনলাইনে আরো কয়েকটা ভালো ই কমার্স আছে যাদের কাছ থেকে আমি 2-3 দিন বা 7 দিনের ডেলিভারিতে আমি হাইসেন্সের এসি কিনতে পারবো। এখন আপনি যদি একটু ট্রায়াল দিয়ে দেখেন যে আসলে আহ, এখনই যদি একটু চেক করে দেখেন, আপনি দেখবেন অফলাইনের দোকানগুলো যে প্রোডাক্টটা 70,000 75,000 টাকা অফার করতেছে, অনলাইনের ই কমার্স গুলো এটা থেকে 12-13 হাজার টাকা কমে অফার করতেছে। একই প্রোডাক্ট, প্রাইসের অনেক ডিফারেন্স। বাট এর মানে কি এই সবাই অনলাইনে কনভার্ট হয়ে কালকে অনলাইনে কেনা শুরু করছে? ব্যাপারটা কিন্তু এমন না, র্যাদার অফলাইনে যে আউটলেট গুলো আছে ওদের সেলস অনলাইনের থেকে অনেক বেশি এখন পর্যন্ত। সো এই যে প্রোডাক্টের দাম বেশি হওয়ার ইস্যুটা, যে আমার প্রোডাক্টের দাম বেশি কেন, আমি অফলাইনে আসি, অনেক কাস্টমার আছে যারা অফলাইনে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন আমার ফ্যামিলি ইন পার্টিকুলার, আমি দেখছি রিসেন্টলি উই বট আ হাইসেন্স ফ্রিজ, কোনোভাবেই দাম কম হওয়া সত্ত্বেও সে অনলাইনে কিনবে না। So, whenever we are pricing our product, we have to keep it in mind what value the customer is getting. Although these are very broad discussions, একটা কাস্টমারের অনেক সময় যখন সে একটা বড় পারচেস করে যেটাতে ব্র্যান্ড ইনভলভমেন্টস অনেক বেশি থাকে, কাস্টমার কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে অনেক স্বপ্ন দেখে। আমি এসি টাইপের প্রোডাক্টের কথা বলছি বা হাই ভ্যালু একটা ফোনের কথা বলতেছি। আমরা ধরেন যে আমি আই ওয়ান্ট টু বাই আ স্যামসাং ফোল্ড 6 or 7, তো আই হ্যাভ বিন প্ল্যানিং দিস ফর লাস্ট 6 মান্থ ধরে আমি এটাকে ইমাজিন করতেছি যে আমি এটা কিনবো। সো এই যে ইমাজিনেশনটা, ইট ট্রিগার্স অনলাইন অফলাইন বা আমি কোন চ্যানেলে এটাকে চুজ করব এই ডিসিশনটাকে ট্রিগার করে। সো ওয়ান্স এগেইন আমাদের চিন্তা করতে হবে যে হোয়াট উই আর গিভিং ইট টু দ্য কাস্টমার। সো আই থিঙ্ক আমরা প্রাইসিং নিয়ে মোটামুটি একটা ডিসকাশন করেছি। মিনওয়াইল আই উড লাইক টু আস্ক টু দ্য টিম অফ ইন্টারেক্টিভ কেয়ারস, ইফ ইউ আর হিয়ার, ইউ ওয়ান্টেড টু uh, participate in the middle to share something. ডেফিনেটলি ভাই, আমরা যদি আরেকটু পরে শুরু করি, লেটস সে 10 মিনিট পর, তাহলে আই থিঙ্ক বেটার হবে। আপনি কন্টিনিউ করতে থাকতে পারেন, আচ্ছা ঠিক কোনো আছে। সমস্যা নেই। আচ্ছা ঠিক ইয়েস। আছে। হ্যাঁ, যদি we have a few interesting things to discuss। আর এখন হচ্ছে ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করি প্রাইসিং থেকে। আমরা একটু সামনে গেলাম, আমরা খুব ইন্টারেস্টিং কিছু কাজ করব। সেটা হচ্ছে এখন আমরা কিওয়ার্ড লিডারশিপ নিয়ে একটু জানবো। আর আই উড লাইক টু আস্ক যে আমরা আসলে সবাইকে আনমিউট করতে পারবো কিনা এট দ্য এন্ড অফ দ্য সেশন। আমরা তখন একটা ব্র্যান্ড বিল্ডিং গেম খেলবো। আমরা একটা প্রোডাক্ট চুজ করব, অ্যান্ড আমরা আমাদের কম্পিটিটরের সাথে ফাইট করে একটা স্ট্র্যাটেজি বানাবো যে আমরা কিভাবে কত টাকা দামে কিভাবে কিভাবে কি ফ্লেভার দিয়ে ওই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করতে পারি। আই থিঙ্ক আমাদের একটা এন্টারটেইনিং একটা ফান হয়ে যাবে এটার লাস্টে। সো বেশি সময় না নিয়ে আমি এটা নিয়ে আলোচনা করা শুরু করি, অ্যান্ড আই উড অলসো লাইক এভরিবডিস অ্যাটেনশন অ্যান্ড প্রেজেন্স ইন দ্য চ্যাট বক্স অ্যাজ ওয়েল। সো কিওয়ার্ড লিডারশিপ। সো এখানে কিওয়ার্ড লিডারশিপটা আসলে কি, এই যে শুরুতে যখন কথা বলতেছিলাম যে দেখেন মুরগির, আমরা যখন চিকেন ফ্রাই দেখছি আমাদের মাথায় কিন্তু অল্প কয়েকটা ব্র্যান্ডের কথা চলে আসছে। এন্ড আমি যে কালকে অনেকে হচ্ছে বলছেন যে আমরা মধু সেল করতে চাচ্ছেন, এখন হাউ ক্যান আই বিকাম একটা ব্র্যান্ড যে বাংলাদেশের মানুষ যখনই মধু, অর্গানিক মধু বা হোয়াটএভার দ্যাট ইজ কেনার কথা চিন্তা করবে, সে তখনই কিভাবে টপ 3-তে আমার নামটা তার মেমোরিতে চলে আসবে।
so that I can build a brand and I can get repeated customers. তো এইটার জন্য আমার খুব খুব ইন্টারেস্টিং একটা ওয়ে আছে যে ব্র্যান্ডের কিওয়ার্ডটা আসলে কিভাবে ডিসাইড করা যায়। বারবার আসে। আচ্ছা, এখন এট দিস পয়েন্ট আপনি একটু ইমাজিন করেন আপনার ফ্যামিলির বা আপনার ক্লোজেস্ট ৫ জন ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার আপনাকে কিভাবে ডেসক্রাইব করে। আমি আমারটা একটু আপনাদের সাথে শেয়ার করি। বা মোস্টলি ইয়াং বা মনে করেন যে বাসার সবাইকে কিভাবে দেখে। ধরেন যে আমাদের ফাদার্স এট এ পয়েন্ট অফ টাইম মনে করতো যে হচ্ছে ধরেন উই ডোন্ট ওয়ার্ক মাচ, আসলে আমরা জীবনে পিছিয়ে পড়তেছি, আমরা বেশি কিছু করতে পারতেছি না। দ্যাট ইজ হিজ পারসেপশন অ্যাবাউট আস। তারপরে হচ্ছে আম্মুর পারসেপশন হচ্ছে সারাদিন মোবাইল চালাচ্ছি। হ্যাঁ, যাই হইতেছে সবকিছু ব্লেমই মোবাইলের উপরে যাচ্ছে। জ্বর আসলে, মাথা ব্যথা হইলে, লাইফে ডিপ্রেশন হইলে, যাই হচ্ছে সবকিছু হচ্ছে মোবাইলের দোষ। ভাই বোন বা সিবলিংস যারা আছে ওরা দেখতেছে যে আমরা হয়তো ধরেন খুবই দুষ্ট, খুবই ইয়ে, বাট আমাদেরকে আমাদের নিয়ে পারসেপশনটা এরকমের। টোটাল ১০০ জনের আমরা যদি একটা কিউমুলেটিভ সার্ভে করি যে আমাদেরকে নিয়ে তাদের পারসেপশনটা কি, তারা আমাদেরকে নিয়ে কিভাবে কিভাবে দেখে, কিভাবে চিন্তা করে, ওভারঅল একটা কি পারসেপশন ক্রিয়েট করে, এই জিনিসটা আমরা যদি আমাদের নিয়ে করতে পারি, এটা কিন্তু আমরা আমাদের ব্র্যান্ড নিয়েও করতে পারবো। যেমন এই এটার কিছু ইন্টারেস্টিং টপিক আমি সামনে ডিসাইড করব, বাট ইফ ইউ ক্যান লিস্ট ডাউন দিস ক্যান বি আ ভেরি নাইস প্র্যাকটিস বিটুইন আওয়ারসেলস, যে আপনার আর আপনার ব্র্যান্ডকে নিয়ে আপনার আশপাশের মানুষজনের অ্যান্ড দেন হচ্ছে ওভারঅল দূরের অডিয়েন্সের ভাবনা বা ধারণাটা কি। সো একটা ল নিয়ে আমরা কথা বলি, ইম্পর্টেন্ট ল অফ লিডারশিপ। সেটা হচ্ছে ফার্স্ট অফ এনিথিং, এটা হচ্ছে লিডারশিপ ইন এ ক্যাটাগরি। সো ডু ইউ রিমেম্বার যে হু ইজ দ্য ফার্স্ট পারসন টু ল্যান্ড অন মুন? এটা কি কেউ একজন লিখতে পারবেন? আপনার কি এই স্লাইডটা পাবো? হ্যাঁ, আপনার এই স্লাইডটা পাবেন ডেফিনেটলি, নো প্রবলেম। নীল আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং। গ্রেট, গ্রেট। সো যত দ্রুত আসলে ওনার নাম আমাদের কাছে আসছে, সেকেন্ড পারসন টু ল্যান্ড অন দ্য মুন, ক্যান উই রিমেম্বার দ্য নেম দ্যাট ফাস্ট? আই নো নাও অলরেডি অনেকে হয়তো গুগল টুগল করে বের করে ফেলতে পারবেন, বাট Buzz Aldrin. Yes, that is the answer, of course. Buzz Aldrin. But if we check the reality, আসলে কি যে দ্বিতীয়জন মাইকেল কলিন্স, see there are two names already. There is a dispute. See যে কে সেকেন্ড আসলে, এটা নিয়ে অলরেডি কিন্তু আমাদের চ্যাট বক্সে ডিসপিউট হয়ে গেছে। Two person are telling two names. Okay, that means it's very easy to remember the person or the brand that is taking the first place. যেমন আমরা যদি বলি ইলেকট্রিক ভেহিকেলের ফার্স্ট ব্র্যান্ড, আপনার মাথায় কোনটা আসে? ইলেকট্রিক ভেহিকেল, টেসলা। টেসলা, ঠিক আছে। কেউই কিন্তু বিওয়াইডি বলে নাই। বিওয়াইডি কিন্তু গ্লোবালি এখন আই যতদূর আমি পড়াশোনা করেছি সম্ভবত তারা এখন মার্কেট লিডার ইন দ্য মার্কেট। আই এম নট শিওর, সামবডি ক্যান চেক এন্ড কারেক্ট মি ইফ আই এম রং। বাট বিওয়াইডি কিন্তু প্রথম ইলেকট্রিক কার হিসেবে সেই ইয়েটা পায় নাই। সো এখন খুব ইম্পর্টেন্ট এখানে একটা ডিসকাশন আছে, সেটা হচ্ছে যে ইউএসএ তে অনেক আগের কথা, আপনার হচ্ছে সেখানে মানুষজন বিয়ার, যেহেতু ঠান্ডার দেশ and ওদের দেশে বিয়ার লিগাল, সো মানুষ বিয়ার ওখানে খায়, বিক্রি করে। বিয়ারের অনেকগুলো ব্র্যান্ড তখন চলতেছে। তো দ্য পয়েন্ট ইজ, নতুন একটা বিয়ারের ব্র্যান্ড মার্কেটে আসবে। এখন কিভাবে তারা হচ্ছে একটা লিডারশিপ ক্যাটাগরিতে ঢুকতে পারে? ভেরি সিম্পল, ওদের ব্র্যান্ড ম্যানেজার কি করলো, বলল যে আমরা বলি উই আর দ্য ফার্স্ট ইম্পোর্টেড বিয়ার ইন আমেরিকা। সি, they have created a different category, they have created a new buzzword, imported beer. হ্যাঁ, আপনি দেশি ব্রিউ বিয়ার আপনি খেতে চান, there are 20 American categories available, but if you want imported, I am the first guy to come. গেল। এখন এই যে আহ, এরকমের অনেকগুলো সিনারিও আছে
যে ইম্পোর্টের একটা ক্যাটাগরি, এরকম ধরেন যে অর্গানিক কিন্তু আরেকটা ক্যাটাগরি। আবার হচ্ছে এখানে এনার্জি ড্রিঙ্কের খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি আছে। আপনার রেড বুল সম্ভবত দে ওয়ার দ্য ফার্স্ট। রেড বুলের সাথে আরেকটা কম্পিটিটিভ কোম্পানি ছিল, আমার কারেন্টলি নামটা মনে আসতেছে না। ওরা ওরা মার্কেটে হিউজ ফাইট করতেছে ওরা পজিশন ধরার জন্য। রেড বুল হচ্ছে ইট গিভস ইউ উইংস, ওই ওই কোম্পানিটা ভেরি ক্যাচি নেম, বাট আই আই কারেন্টলি ফরগট। তো ওরা ওরা খুব পুশ করতেছে, দুইজনের মধ্যে একটা ফাইট হচ্ছে মার্কেটটা ধরার জন্য। কিন্তু পরবর্তীতে আর একটা কোম্পানি এন্ট্রি নিল। কিন্তু কিভাবে এন্ট্রি নিল জানেন? ওরা হচ্ছে দোকানে গেল, দোকানে যেয়ে ওরা রেড বুলের মতো হচ্ছে বড় বড় আপনার হচ্ছে দেখা যায় রেড বুল হচ্ছে 250 ml বা 300 ml এর ক্যানে পাওয়া যাইতো। মনস্টার ছিল তখন, মনস্টার অনেক ভালো কম্পিট করতেছিল। তো ওই নতুন কোম্পানিটা যে এতটুকু এতটুকু ছোট ছোট শর্টস বিক্রি করা শুরু করলো, যে আপনি হচ্ছে জাস্ট ইউ উইল টেক ইউ উইল বাই ইট এন্ড ইউ উইল ফিনিশ ইট ওয়ান্স এট অল। ইউ জাস্ট দিস ইজ আ this is a energy shots for your next 4 or 6 hours। যেহেতু ওদের দেশে ক্যাফিনেটেড ড্রিঙ্কস আর আর ভেরি ফেমাস। আমাদের কালচারে যদিও এটা অনেক বেশি কাজ করে না। এনিওয়েজ, সো এই যে দেখেন, ও কিন্তু নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করছে যে আপনি যদি সিঙ্গেল শট এনার্জি পেতে চান, এইটা হইতেছে ইউ উইল গেট ইট ফ্রম আওয়ার ব্র্যান্ডস। আমি এই ব্র্যান্ডের নাম আসলে রিকল করতে পারতেছি না, বাট দ্য স্টোরি ইজ ভেরি ভেরি ফেমাস। সো এই যে নতুন একটা লিডারশিপ ক্যাটাগরি ক্রিয়েট করা, এটা কিন্তু আমরা যে ধরনের ব্যবসা করতে চাই এই ধরনের ব্যবসায় করার একটা প্রচেষ্টা থাকতে পারে। ইট ইজ ইটস নট ইজি, বাট আমরা যদি জানি যে এটা করা যেতে পারে। আজকে দেখেন আমাদের আশেপাশে কিন্তু এই যে ঘরের বাজার, এই ব্র্যান্ডটা বেশি দিন হয়েছে কিন্তু বাংলাদেশে আসে নাই। কিন্তু আপনি ওই যে ঘানি ভাঙানো সরিষার তেল, হানি নাট প্রোডাক্ট, এইসব প্রোডাক্ট কিন্তু ইন্ট্রোডিউস বা ম্যাসিভলি মানুষের কাছে মার্কেট করছে ওই যেই ভদ্রলোক যে মার্কেটিং করে ওদের হয়ে এই ব্র্যান্ডটা। সো আপনি যখনই হচ্ছে এই যে অর্গানিক মধু বা হচ্ছে স্পেশাল মধু এজ এ গিফট আইটেমের কথা চিন্তা করেন, তখনই হয়তো কেউ ঘরের বাজারের আইডিয়া দিয়ে দিবে একজন একজনকে যখন জিজ্ঞেস করবে। সো উই নিড টু ক্রিয়েট অ্যান অ্যাঙ্গেল সো দ্যাট উই ক্যান অ্যাচিভ আওয়ার লিডারশিপ অ্যাজ ওয়েল। হ্যাঁ, লিডারশিপ থেকে একটু সামনে আগাই। আচ্ছা, সেটা হচ্ছে ল অফ ফোকাস। ল অফ ফোকাসটা আসলে কিভাবে কাজ করে? এখন ধরেন মার্কেটে নতুন একটা নিউ এমএফএস অ্যাপ্লিকেশন আসছে। আই থিংক আমরা যখন আসলে ব্যবসা করতে যাই, আমরা এই মিস্টেকটা সব থেকে বেশি করি আমাদের কম্পিটিটরের সাথে কম্পিট করার জন্য। সেটা হচ্ছে যে আমরা অ্যানাউন্স করা শুরু করি উই আর দ্য চিপেস্ট ডিজিটাল ব্যাংকিং এর। ধরেন যে আপনি আমি আমরা কয়জন 80-90 জন কলের ভিতরে আসি, সবাই মিলে টাকা জমায় আমরা এমএফএস অ্যাপ কালকে লঞ্চ করে দিলাম। এরপরে মার্কেটে আমরা ঘোষণা করলাম যে আমরা সব থেকে চিপেস্ট ডিজিটাল ব্যাংকিং অ্যাপ। তারপরে ঘোষণা করলাম যে আমরা ফার্স্ট ডিজিটাল ব্যাংকিং অ্যাপ বা কোনো কিছুর একটা ফার্স্ট একটা দিলাম। আর আপনি আমাদের এটা ইউজ করতে পারবেন বিল দেওয়ার জন্য, আবার এটা শপিং করতে ইউজ করতে পারবেন। প্রত্যেকটা কিওয়ার্ড আমরা যখন হচ্ছে পুশ করা শুরু করি, তখন কিন্তু কোনো কিওয়ার্ডই আসলে মার্কেটে এস্টাবলিশ হওয়ার সুযোগ পায় না। বা দেখা যায় যে আসলে প্রত্যেকটারই কিন্তু একটা অপোজিট কম্পিটিটর চলে আসে, একটা বেটার সার্ভিস দেওয়ার কম্পিটিটর চলে আসে। ইফ উই লুক এট বিকাশের মার্কেটিং স্ট্র্যাটেজি বা বিকাশের আসলে ব্র্যান্ড প্রমোশন স্ট্র্যাটেজি আজকে থেকে ধরেন একদম শুরুর দিকে হচ্ছে কি ছিল, যে আপনি আহ, টাকা পয়সা বিকাশ করুন, এই যে বিকাশ করুন ওয়ার্ডটাকে কিন্তু ওরা মবিলাইজ করছে আপনার আমাদের সবার ব্রেইনের ভিতরে। বিকাশ ওয়ার্ডটা হচ্ছে সিনোনিমাইজ হয়ে গেছে সেন্ড মানির সাথে। এক নাম্বার, গত 2-3 বছরে কিন্তু আসলে বিকাশ এখন আর বলে না যে বিকাশ করুন, বিকাশ বলে কি বিদ্যুৎ বিল বিকাশ করুন।
আপনি গত 2 বছরের বিকাশের 80 to 90% অফ দ্য মানি ওয়েন্ট ইনটু দিস কনসেপ্ট, যে আপনি আপনার বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন। কেন? কারণ প্রতি বছর বাংলাদেশে হিউজ একটা মার্কেট সাইজ আছে বিদ্যুৎ বিল পেমেন্ট করার। এটা বিশাল একটা হ্যাসেল। সো দেয়ার ইজ এ ওয়ে টু গ্র্যাব দ্য মার্কেট। অ্যান্ড আমি যদি হচ্ছে শুধু বিদ্যুৎ বিলেই ইয়া করি, যখনই কেউ কারোর মধ্যে ডিসকাস করবে যে ভাই কারেন্ট বিল কিভাবে দিব, বিকাশ দিয়ে দাও, দিস ইজ দ্য ইজিয়েস্ট ডিসকাশন পিপল ক্যান হ্যাভ। ওকে, তো এখানে আপনি ঈদের সময় আবার দেখবেন যে সিজনালি তারা হচ্ছে শপিং এর জন্য পুশ করে, বাট সেটা শুধুমাত্র ওই সময়টাতেই। সো উই হ্যাভ টু ফরগেট বাকি জিনিসগুলা আমাদের জানতে হবে যে আমরা কোন কোন ভ্যালু ছেড়ে দিব। কারণ কিছু ভ্যালু আমরা যদি সব ভ্যালু ধরে রাখতে চাই, কাস্টমাররা যদি বলি আমার দামও কম, আমার জিনিসও ভালো, আবার হইতেছে এটা খুব প্রিমিয়ামও প্রোডাক্ট, সবকিছু করতে গেলে দেখা যাবে কোনোটাতেই আমি লিডারশিপ ক্রিয়েট করতে পারি নাই। সো আমাদের স্যাক্রিফাইস করা জানতে হবে, আমাদের একটাতে ফোকাস করতে হবে। দেখা যাইতে পারে যে আমি প্ল্যান করছি আমি এই বছর শুধু এটাতেই ফোকাস করব, এটা কাজ করলো না, পরের বছর আমরা হয়তো ট্রায়াল এন্ড এরর করে কিছু একটা বের করতে পারি। এটাতে আমাদেরকে কম্পিটিটর থেকে একদম ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবে। সো ল অফ অ্যাট্রিবিউট বলতে একটা কথা আছে। এই যে যেমন অ্যাট্রিবিউট মানে আমরা জানি সেটা হচ্ছে যে একটা প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে বলা, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন হচ্ছে যে ফর এভরি অ্যাট্রিবিউট দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইফেক্টিভ অ্যাট্রিবিউট অ্যাজ ওয়েল। হ্যাঁ, যেমন আমি একটা অ্যাট্রিবিউট আজকে অ্যানাউন্স করলাম, অবশ্যই সেম অ্যাট্রিবিউট ক্লেম করা মার্কেটে অন্য 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 প্লেয়াররাও থাকবে, বা এটার অপোজিটও কিছু অ্যাট্রিবিউট থাকবে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে এটারে কিভাবে আর কি আমি ট্যাকেল করে ক্রিয়েটিভ হইতে পারবো। যেমন 4টা টুথপেস্টের এখানে প্যাকেট আছে, দেখেন ক্রেস্ট একটা টুথপেস্ট, ভেরি ফেমাস। ক্রেস্ট হচ্ছে আপনার সব সময় শুধু বলে যে এটা ক্যাভিটির সাথে যুদ্ধ করে। ক্যাভিটি, যদি আপনার ক্যাভিটি থাকে, দাঁতে হালকা পাতলা ব্যথা থাকে, এটা ইউ উইল দিস উইল টেক কেয়ার অফ ইউ। এইম একটা টুথপেস্ট আছে, এটা আমেরিকান টুথপেস্ট, এটার টেস্ট ভালো। See, this is the only thing they will always talk about. They will never say aim থেকে দাঁত মাজলে আপনার দাঁত পরিষ্কার হবে, আপনার দাঁত ফ্রেশনেস ব্রিজ আসবে। They'll never talk about this. They will talk about যে aim দিয়ে দাঁত মাজলে আপনার এক্সপিরিয়েন্স ভালো হবে, বিকজ এটার টেস্টটা ভালো আছে। এরপরে আছে আলট্রা ব্রাইট, বাংলাদেশে আছে হোয়াইট প্লাস বা মেডি প্লাস আছে, যেটা হচ্ছে হোয়াইটেন্স, আপনার দাঁতকে সাদা করে। এন্ড দাঁতকে সাদা করার এটার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে ফ্রম বিএসটিআই, যে কতটুকু আপনি ইউজ করতে পারেন অর সামথিং, যাই হোক। ওকে, সো আর ক্লোজ আপের কথা আমরা জানি, ফ্রেশনেস, ব্রিথ, কনফিডেন্স, এই ব্যাপারগুলো নিয়ে ওরা সবসময় কাজ করে। সো এখানে আমি পার্সোনালি কিছু এক্সাম্পল এখানে অ্যাড করছি, যে আমরা যদি ক্লোদিং নিয়ে কাজ করি, আমরা কিন্তু বলতে পারি যে যেমন আমি একটা ব্র্যান্ড দেখেছি, তারা বলে যে আমাদের উই সেল সক্স, মোজা, আমাদের মোজাতে যদি কোনো প্রকার অর্ডার হয়, এই মোজাতে আমরা পুরো টাকা ফেরত দিয়ে দিব। দেখেন মানে আমি যখনই অর্ডারলেস মোজার কথা চিন্তা করি, আমি ওই পার্টিকুলার ব্র্যান্ডের কথাই চিন্তা করি, যদিও ওদের নাম মনে নেই, কিন্তু আমি ওকে ঠিকই স্ক্রিনশট নিয়ে ওর রিলস আমি সেভ করে রাখছি। দিস ইজ হাউ দে আর সেলিং মোর সক্স দেন দে আর এনি আদার কম্পিটিটরস। তারপরে আপনি বলতে পারেন যে আমার যে ক্লথ আমি বানাচ্ছি এটা 100+ ওয়াশ এটা এন্ডিওর করতে পারে, মানে 100টার বেশি, 100 বারের বেশি ধুইলেও এটা কালার টালার ধরে রাখবে বা মোটামুটি থাকবে, যদি আপনার সেই কনফিডেন্স থাকে, আপনি যদি সেটা ডেলিভার করতে পারেন। অ্যান্ড প্রোডাক্টকেও ওইভাবেই ইয়ে করতে হবে, ডিজাইন করতে হবে। ফ্রেগ্রেন্সের কথা বলে, ফ্রেগ্রেন্সে অনেক কিছু বলা যায়। ফ্রেগ্রেন্সে অলরেডি প্রাইসিং কম্বো নিয়ে আসলে অনেকগুলো ব্র্যান্ড কাজ করতেছে। সো দেয়ার ইজ এ লট টু ডু, যে আমাদের লং লাস্টিং এভাবে এভাবে কাজ করে। ঘিয়ের কথা বলি, এই যে খুবই কমন একটা প্রোডাক্ট, অনেক এসএমই অন্টারপ্রেনাররা আমাদের এটা নিয়ে কাজ করে, যে আমাদের ঘিয়ের ডেনসিটি নিয়ে কথা বলতে পারি। আমরা বলতে পারি যে আপনি, বা ফ্রিজিং নিয়ে বলতে পারি ঘিতে কিন্তু, বা এইসব টাইপের প্রোডাক্টে আমরা কিন্তু অনেক ক্যাটাগরাইজ করতে পারি। আমরা বলতে পারি যে এই প্রোডাক্টটা আপনার ফ্রিজিং করার দরকার নেই, অথবা আমরা এটা বলতে পারি যে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার, আমরা প্যাকেজিং একটু খুঁজে ডিফারেন্ট টাইপের একটা প্যাকেজ অ্যাড করতে পারি, যে আপনি আমাদের প্রোডাক্টটা এমনভাবে ডিজাইনড, আপনি হচ্ছে ঘি পরিমাণ মতো আপনি এভাবে ঢেলে আপনি ইউজ করতে পারবেন। ইউ ডোন্ট হ্যাভ টু
টেক দ্য হ্যাসেল অফ ডুইং এনিথিং এলস। এরকমের কিন্তু প্যাকেজিং ইনোভেশনের অ্যাট্রিবিউটস দিয়ে অনেক কোম্পানি কাজ করছে। যেমন একটা ইন্টারেস্টিং গল্প আছে, রাউলি রাইজেন নামে এক ভদ্রলোক আছে। উনি উনি হচ্ছে ওনার বাসায় বসেছিলেন and উনি দেখতেছিলেন যে লিকুইড আসলে ট্রান্সপোর্ট করা অসম্ভব ডিফিকাল্ট একটা কাজ। তো আহ, দেখতেছে যে কাচের বোতলে আসলে লিকুইড ট্রান্সফার হয়, কারণ তখন প্লাস্টিক এতটাও তখন ফেমাস ছিল না। অ্যান্ড তখন যে ব্যাপারটা হইলো, আর প্লাস্টিকে হইলেও দেখা যায় যে প্লাস্টিক ইজ ইজিলি পেনিট্রেবল বাই ব্যাকটেরিয়া। তো প্লাস্টিকে আসলে ব্যাকটেরিয়া প্রতিরোধ করা, সিল করার আসলে কোনো উপায় নেই। তো ওইটার শেলফ লাইফ অনেক কম থাকে। তো হি ওয়াজ থিঙ্কিং যে কিভাবে আমি এমন একটা জুস বানাবো যেটা আসলে 1 বছর আমি সেটাকে একটা দোকানে কোনো রেফ্রিজারেটর ছাড়া বা কোনো কিছু ছাড়া আমি ওটাকে সংরক্ষণ করতে পারবো। তো উনি এমনভাবে একটা প্যাকেজিং বানালেন যে কাগজ ফোল্ড করে 2-3টা লেয়ার সেখানে অ্যাড করে, অ্যান্ড সেটার কোম্পানির পরবর্তীতে নাম হলো টেট্রা প্যাক। আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। বা আমরা যে বাজার থেকে প্রাণের চারকোনা ম্যাঙ্গো জুস কিনে খাই, অথবা বিভিন্ন ধরনের জুস যেটা হচ্ছে একটা ওই কাগজ ধরনের চারকোনা প্যাকেটের ভেতরে আসে, এই প্যাকেটটাকে আমরা বলি ব্রিক প্যাকেট। ইউএইচটি মিল্ক গুলা এই প্যাকেটের ভিতরে থাকে, চারকোনা বা আপনার গোল একটা প্যাকেট থাকে, যেটাই থাকে। আহ, তো এই প্যাকেটগুলোও আসলে হচ্ছে আপনার এই টেট্রা প্যাকেটের থেকে আসে। ইফ ইউ চেক, দেখবেন যে আইদার টেট্রা প্যাক অর টেট্রা প্যাকেরই কোনো কম্পিটিটর হচ্ছে এটা ইউজ করতেছে, এটাকে ডেলিভার করতেছে আর কি। সো অ্যাট্রিবিউট নিয়ে আসলে কাজ করার উপায় আছে যে ধরনেরই আমরা বিজনেস করি। অ্যান্ড আমাদেরকে ওই যে ওয়ান সেকেন্ড মাথায় রাখতে হবে যে উই হ্যাভ টু লিভ আউট সামথিং, আমাদের কিছু ওয়ার্ড স্যাক্রিফাইস করতে হবে। অ্যান্ড আমাদের একটা স্পেসিফিক কিওয়ার্ডকেই বারবার কাস্টমারের মধ্যে হ্যামার করতে হবে যে ভাই আমি এইটাই, আমার হচ্ছে অন্যদের ঘি হচ্ছে 6 মাস ভালো থাকে, আমারটা 1 বছর ভালো থাকে। অ্যান্ড ইউ হ্যাভ টু পুট, আপনার এফোর্ট দিতে হবে ওইটার পেছনে। অ্যান্ড অন্যদের জামা কাপড় হচ্ছে তাড়াতাড়ি কালার উঠে যায়, আমার জামা কাপড় কালার উঠবে না। অ্যান্ড এই একটা ওয়ার্ড নিয়ে আপনার ব্যবসাকে হচ্ছে অনেক ডিফারেন্ট একটা পজিশনিং এ নিয়ে যেতে পারবে। সো ল অফ পারসেপশন সম্ভবত আর 2টা ল আমরা ডিসকাস করব, এরপরে আমরা হচ্ছে একটু শেষের দিকে যাব আর কি। অলমোস্ট 1 ঘন্টা আমাদের হয়ে গেছে আমাদের সেশনের। তো ল অফ পারসেপশন কি, আমি শুরুতে বলতেছিলাম যে আম, দেখেন, ইন দ্য ইন ইন ওয়ার্ল্ড, ইন ইন দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড আমাকে হচ্ছে মানুষ চেনে, আই নো হাউ ব্র্যান্ডস ওয়ার্ক অ্যান্ড আই এম এ স্টার্ট আপ অন্টারপ্রেনার। কিন্তু আমার আম্মুর কাছে হচ্ছে আমার পারসেপশন, আমি সারাদিন মোবাইল চালাই, আমি সারাদিন ল্যাপটপে কম্পিউটারে কি যেন করি, অ্যান্ড মানে হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড দিস ভেরি মাচ। তো এই যে পারসেপশনের ব্যাপারটা, এটা ব্র্যান্ডের ক্ষেত্রেও হয়। এবং পারসেপশন এবং রিয়েলিটিতে অনেক সময় মিল থাকে না। যেমন টেস্টি ট্রিটের কথা বলি আমি, আপনারা একটু এখানে লেখেন যে আসলে আপনারা আমার সাথে ব্যাপারটা নিয়ে অ্যাগ্রি করেন কিনা। আমার কাছে যতটুকু মনে হয় বা আমার বন্ধুদের কাছে যতটুকু মনে হয় যে টেস্টি ট্রিটের ব্যাপারে কাস্টমারদের পারসেপশন হচ্ছে এটা এমন একটা জায়গা যেখানে আপনি আসলে এসিতে বসতে পারবেন, অ্যান্ড ইউ অ্যাকচুয়ালি পে এনি মানি টু সিট ইন দ্য এসি অ্যান্ড গেট ফুড। এতটুকুই। এখানে যে ফুড আছে, এই ফুড, এমন কোনো ফুড এখানে নাই যেটা আমার খুব পছন্দ, যেটা আমি খাওয়ার জন্য এখানে বারবার ফিরে যাই। কিন্তু এটা এমন এমন কনভিনিয়েন্ট লোকেশনে আছে যে ধরেন আমি খুব শর্ট একটা মিটিং কারোর সাথে করব, খুব মানে অল্প বাজেটের ভিতরে আমি এয়ার কন্ডিশনে কারোর সাথে বসে কথা বলবো, বা আমি কারো কাছে আসছি সে এখনো আসে নাই, আমার কাছে আধা ঘন্টা সময় আছে, আমি টেস্টিটিতে গিয়ে বসতে পারবো না, ওইখানে 50, 100, 200 টাকা আমি খরচ করে ওইখানে একটা ডিসেন্ট আমি সময় কাটাইতে পারবো। সো কিন্তু টেস্টিডিটের জায়গা থেকে দেখেন, টেস্টিডিটের ব্র্যান্ডিং কি, ফুড ইউ উইল লাভ টু শেয়ার, ওদের ব্র্যান্ড ট্যাগলাইন কিন্তু ফুড ইউ উইল লাভ টু শেয়ার, বাট ইজ দ্যাট দ্য ফুড ডু ইউ লাভ? আপনারা কি কেউ কমেন্ট করবেন যে টেস্টি ট্রিটের খাবার বা আপনারা কেউ খুব ফেভারিট কিনা বা অনেক পছন্দ করেন কিনা? ওকে। হাইজিন, হাইজিন মেনটেন করে, ইয়েস আই এগ্রি। হাইজিনের ব্যাপারটা আমি এগ্রি করছি। ওকে, ওকে, we have someone. Buzz Aldrin was correct. Okay, nothing special, budget friendly. ঠিক আছে।
ওকে, কিন্তু কোনো নির্দিষ্ট নেই। চিপ প্রাইস, সি দ্য প্রাইসিং and the location is creating value for the customer. সুইট টুথ, ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ভেরি গুড ডিসকাশন গাইস। সো আমার কাছে মনে হয় যে এইখানে ব্র্যান্ড আসলে যেটা রিপ্রেজেন্ট করতেছে, বা ব্র্যান্ড হচ্ছে এখনো when I have seen, আপনিও যদি একটু ক্লোজলি নোটিস করেন দেখবেন যে টেস্টি ট্রিটস ইজ স্টিল ট্রাইং টু লঞ্চ আ লটস অফ ফুড এভরি মান্থ অর এভরি কোয়ার্টার, অ্যান্ড তারা কিন্তু তাদের পারফেক্ট সেট আপটা, তাদের পারফেক্ট মিক্সটা খোঁজার চেষ্টা করতেছে যে কি কি প্রোডাক্ট বিক্রি করা উচিত, কি কি প্রোডাক্ট বিক্রি করা উচিত না। এন্ড অনেক ফুড কিন্তু হচ্ছে আমরা গত 2 বছরে দেখেছি তাদের মেনু থেকে আসলে চলেও গেছে। সো এই যে এই ব্যাপারটা, আমরা আজকে আমাদের ব্র্যান্ড লঞ্চ করলাম। আমরা লঞ্চ করে আমরা হচ্ছে দেখা গেল যে আমরা কম্পিটিটরের সাথে আমরা হচ্ছে পাল্লা দিয়ে আমাদেরকেও বললাম যে ওরা প্রিমিয়াম কোয়ালিটি সেল করে, আমিও প্রিমিয়াম কোয়ালিটি সেল করি। কিন্তু আমার কাস্টমার যখন এই প্রোডাক্টটা ডেলিভারি পায়, লেটসে ধরেন যে আমি পোলো টি শার্ট বিক্রি করি, আমার কাস্টমারটা ডেলিভারি পায়, আমার হচ্ছে হ্যাং ট্যাগটার প্রিন্টটা আসলে অত ভালো না। তারপরে আমার যে কেয়ার লেভেল থাকে যে আমার ভেতরে, সেই কেয়ার লেভেলটা আসলে আপনার সেটা আন্তর্জাতিক মানের না। আর আমি প্রাইসিং ঠিকই হচ্ছে ধরেন একটা পোলো টি শার্টের জন্য 1200 টাকা 1400 টাকা আমি মানুষকে চার্জ করতেছি, যেই 1200 1400 টাকায় সে কিন্তু বাংলাদেশের একটা এস্টাবলিশ ব্র্যান্ডের থেকে সে হয়তো সেই পোলো টি শার্টটা কিনতে পারবে। কিন্তু আমি যে তাকে সেল করতেছি, আমি কিন্তু আসলে তাকে সেই ভ্যালুটা প্রপারলি দিচ্ছি না। আমি কিন্তু তখনই কিন্তু আমরা কম্পিটিশনে পিছিয়ে পড়ি, যে মানুষের পারসেপশন ক্রিয়েট হয়ে গেছে, সে একবার কিনছে, সে কিনে দেখছে যে দিস ইজ নট গুড। আবার আরো কিছু ব্যাপার পারসেপশন ক্রিয়েট করতে হেল্প করে। ইফ ইউ আর আ গুড ব্র্যান্ড, ইউর কন্টেন্ট শুড বি কম্পিটিং এগেইনস্ট দ্য বেটার ব্র্যান্ড। যেমন মনে করেন আমাদের নিজেদের কিনসো স্টোরের একটা গল্প শেয়ার করি। ওয়েন উই স্টার্টেড, আমাদের আউটলেটের একদম 2টা আউটলেটের মাঝখানে দেয়ার ইজ আ স্বপ্ন। তো মানুষ কিন্তু কখনো আসলে কাস্টমার কিন্তু কখনো আপনার জাজ করবে না যে এই যে এই ব্র্যান্ডটা আসছে, এই ব্র্যান্ডটা কি আসলে ও ব্যাকগ্রাউন্ডে অনেক স্ট্রাগল করে ওর হচ্ছে নতুন একটা কোম্পানি হিসেবে আসছে, আর স্বপ্ন হচ্ছে এসিআই লজিস্টিক্স এন্ড এসিআই এর আসলে 2-3 হাজার কোটি টাকার অ্যাসেটের ব্যাকআপ নিয়ে তারপরে মার্কেটে আসছে। পিপল ডাজন্ট কেয়ার অ্যাবাউট দিস, হোয়াট পিপল কেয়ার, হোয়াট কাস্টমার্স কেয়ার ইজ দ্য ভ্যালিউ দে আর গেটিং ফ্রম মাই ব্র্যান্ড। হ্যাঁ, আমার কোম্পানি থেকে, আমার ব্র্যান্ড থেকে কি ভ্যালুটা তারা পাচ্ছে, এতটুকু পর্যন্তই তারা কেয়ার করে। তারা কিন্তু ঠিকই এসে বলে যে স্বপ্নতে এই প্রোডাক্টটা এত টাকা, স্বপ্নতে এই প্রোডাক্টটার হচ্ছে আপনার ওরা এরকমের চেঞ্জ করে দেয়, বা ওরা এরকমের করে দেয়, আপনি এরকমের কেন করে দিচ্ছেন না। সো এখানে কাস্টমার, আমি যখন আমি মার্কেটে কম্পিট করব, কাস্টমারের পারসেপশন শুরুতে এমনই থাকবে যে ও আমাকে বড় ব্র্যান্ডের সমান সমানই ভ্যালু ডেলিভার করবে। আমরা নতুন হিসেবে আসলে কাস্টমারের কাছে, বা আমরা ছোট যদি বিজনেস লঞ্চ করি, আমরা কাস্টমারের কাছে কখনোই কোনো প্রিভিলেজ পাবো না। সো সবসময় এই ব্রুটাল ট্রুথ আমাদের মাথায় রাখতে হবে, and ওইটা মাথায় রেখে আমাদেরকে বিজনেস আমাদের ডিজাইন করতে হবে। ওকে, সো আমাদের একদম লাস্ট একটা ল অফ নেগেটিভিটি, এইটা হচ্ছে যে মাঝে মাঝে একটা নেগেটিভ কিওয়ার্ড কিন্তু একটা অ্যামেজিং মেমোরেবল ব্র্যান্ড ক্রিয়েট করতে পারে এবং কম্পিটিশন থেকে আমাকে ডিফারেন্সিয়েট করতে পারে। কেন? আপনি দেখেন, আপনি লিঙ্কডইনের খুব মজার একটা কথা আছে যে লিঙ্কডইনে ঢুকলে মনে হয় বাংলাদেশের সবাই আসলে জীবনে প্রোগ্রেস করতেছে। যে ধরেন একটা কোম্পানিতে ইন্টার্ন করছে, কিন্তু তার পজিশন, তার পোস্ট, তার সবকিছু দেখে আসলে বোঝা যাচ্ছে না যে ইফ হি ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর, হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন অফ দ্যাট কোম্পানি, না আসলে কি। তো এই যে ওভার অ্যাবান্ডেন্স অফ পজিটিভিটি, মাঝে মাঝে আপনি যদি কখনো আপনার ব্র্যান্ডের এমন ফিচার থাকে, নেগেটিভ কোনো কিছু আপনি অ্যাডপ্ট করতে পারেন। নেগেটিভ কিছু অ্যাডপ্ট করে আপনি কিন্তু একদম ধরেন যে রেস থেকে বের হয়ে ডিফারেন্ট একটা রেসে আপনি উইনার হয়ে যাবেন। আপনি ধরেন যে ওই আগের রেসের ভিতরেই নাই, আপনি পজিটিভ হওয়ারই চেষ্টা করছেন না। দ্যাট ক্যান ক্রিয়েট আ হিউজ ভ্যালিউ। যেমন এই যে আমাদের সামনে একটা এক্সাম্পল আছে,
যেমন ধরেন যে নিম মাউথ হিলার, এটা একটা প্রোডাক্ট ডেন্টাপ। তো এটা বলে কি যে প্রতিদিন 2 বার যদি আমাদের এই বিচ্ছিরি টেস্টের আপনি ইয়েটার দিয়ে আপনি হচ্ছে দাঁত মাজার পরে আপনি ইউজ করেন, মাউথ হিলারটা ইউজ করেন, আপনি ডেন্টিস্ট থেকে এটা আপনাকে বাঁচায় রাখবে। সো ইট টেস্ট ভেরি ব্যাড বিকজ নিম ইজ এ তিতা ফ্লেভার। তো বাট আপনি যদি এটা ইউজ করেন, এটা আপনার বেনিফিট দিবে। there is a negativity in this message. ভক্সওয়াগনের একটা গাড়ি ছিল যেটা দেখতে খুব আগলি ছিল, এন্ড ওরা বলছে উই আর আগলি বাট উই আর ভেরি ডিউরেবল, এন্ড পিপল বট দ্যাট। মানুষ এটাতে খুবই খুশি হয়েছে, এন্ড ডিউরেবিলিটি জিনিসটা আসলেই তারা বট করছে। যে আগলি হওয়ার কারণে সম্ভবত ওরা অনেক বাজেট বাঁচাইছে, বাজেট বাঁচায় ওরা হচ্ছে সব ভালো ভালো পার্টস আমাকে দিতে পারছে। এন্ড অনেক সময় এই জিনিসটা হয় না, যেমন ধরেন যে লাল কালার মিষ্টি বা হচ্ছে একটু কালারফুল মিষ্টি আমাদের প্যারেন্টসরা কিন্তু হচ্ছে আগে আমাদেরকে ফরবিট করতো যে এটা না, সাদা মিষ্টি হলো ভালো, সাদা মিষ্টি ইজ হেলদি। বাট এন্ড অফ দ্য ডে কিন্তু আসলে ইট ডাজন্ট মেক আ লট অফ ডিফারেন্স, ইউ আর ইটিং সুগার এন্ড অফ দ্য ডে। কিন্তু এই যে দেখেন, মানে একটা নেগেটিভ পজিটিভ পারসেপশন ক্রিয়েট হওয়া, যে এটা কিন্তু সাদা মিষ্টির মার্কেট শেয়ার হচ্ছে বাড়াইতে একটু হেল্প করছে, রাদার এটার কিন্তু টেস্ট অনেকের কাছে আসলে কালার মিষ্টির থেকে কম। বাট স্টিল ইট হ্যাজ এ মার্কেট শেয়ার, কারণ অনেকে মনে করে যে এটার ইয়ে আছে। একইভাবে কিন্তু স্প্রাইট বা সাদা কালার ট্রান্সপারেন্ট যে ড্রিঙ্ক গুলো আছে, এই ড্রিঙ্ক গুলো অনেক সময় হচ্ছে মার্কেটে একটু ইয়ে পেয়ে যায়, কারণ অনেক সময় মানুষ মনে করে যে আপনার এইটার ভিতরে একটু কেমিক্যাল টেমিক্যাল কম আছে, যেহেতু এটাকে দেখতে কালো কালার না বা এটা অরেঞ্জ কালার না। সো এখানে উই ক্যান প্লে উইথ দ্য নেগেটিভ অ্যান্ড পজিটিভ কিওয়ার্ডস, অ্যান্ড এটাতে একটা টমা ক্রিয়েট করা যায়। টমা মানে হচ্ছে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস। সো আই থিঙ্ক আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভেতরে আসতে পারছি। সো আই উড অলসো লাইক টু টক উইথ টিম ইন্টারেক্টিভ কেয়ারস, ইফ আপনারা যদি হচ্ছে 5 মিনিটের জন্য ফ্লোর নিতে চান, and নেওয়ার পরে হচ্ছে আমরা একটা ফান গেম খেলবো সবার সাথে। আমরা একটা সাবানের ব্র্যান্ড আজকে লঞ্চ করে ফেলবো, সবাই মিলে কথা বলে প্ল্যান করে। বাট ইন্টারেক্টিভ কেয়ারস টিম, ইয়েস, ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ আশরাফ ভাইকে। তো আমরা এখন আমাদের একটা ছোট সেগমেন্ট আছে, আমরা এতক্ষণ যে যা যা দেখলাম এটা তো আমাদের আহ, আজকে ওয়েবিনার টপিক ছিল, বাট আমাদের সাথে আমাদের সেলস টিমের পল্লব ভাই জয়েন করেছেন। তো তিনি হচ্ছে তার এন্ড থেকে কিছু ব্রিফ শেয়ার করবেন আপনাদের সকলের উদ্দেশ্যে। পল্লব ভাই, আপনি শুরু করতে পারেন। সবাইকে থ্যাঙ্কস, ভাইয়াকে থ্যাঙ্কস। আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? জি ভাই, আপনাকে দেখা যাচ্ছে, নিয়ে ক্লিয়ারলি অডিবল, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ সচিন ভাইকে এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য এতক্ষণ ধরে, এবং থ্যাংক ইউ অডিয়েন্সকে যে এত সুন্দর একটা ওয়েবিনারে জয়েন করার জন্য। তো আসলে ভাইয়া যে বিজনেস নিয়ে আসলে এতক্ষণ যে টপিক নিয়ে আলোচনা করছিল, আসলে ওই রিলেটেডই আমাদের হলো একটা কোর্স লঞ্চ করা হয়েছে ইন্টারেক্টিভ কেয়ার্সে, আসলে সবার কথা চিন্তা করে, কারণ বিজনেস নিয়ে সাধারণত ওই ধরনের আর কেউ চিন্তা করে না। তো সেই হিসাব করে আমরা আইডিয়া টু সাকসেসফুল অফ বিজনেসের একটা আইডিয়া নিয়েই সাধারণত একটা কোর্স লঞ্চ করেছি, যেটা অনলি 2 মান্থের, 2 মাসের মোট 12টা লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের এই কোর্সটা, বা এটাকে কোর্স বলে ভুল হয়, এটা আসলে একটা আসলে আপনার বিজনেসের আইডিয়া জেনারেট করা বা হলো একটা সেশন। হ্যাঁ, তো আমরা 12টা লাইভ ক্লাসের মাধ্যমে আসলে আপনি কিভাবে আপনার বিজনেসের স্ট্র্যাটেজি গুলো করবেন, বা আপনার আসলে কাস্টমার সিগমেন্ট অনুসারে আসলে কিভাবে আপনার প্রোডাক্টটা তৈরি করবেন, বা আপনার যে বিজনেসের আইডিয়া আছে, হ্যাঁ, সেটা কিভাবে আপনি বাস্তবায়ন করতে পারেন, বা আসলে কি কি ওয়েতে আসলে আপনার যে লক্ষ্যটা আছে সেটা পূরণ করতে পারেন, সেই ধরনের আইডিয়া নিয়েই আসলে আমাদের এই কোর্সটা বা সেশনটা লঞ্চ করা হয়েছে। তো আমাদের এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আছে অলিউল্লাহ ভাইয়া, যিনি বিজনেসের বাংলাদেশে ভালো একটা মাইন্ড গেম নিয়ে আছেন, এবং উনি অলরেডি সাকসেসফুল একজন বিজনেসম্যান। হ্যাঁ, তো ভাইয়া আসলে একদম মোটামুটি বিজনেসের বেসিক থেকে শুরু করে একদম মোটামুটি অ্যাডভান্স পর্যন্ত সবকিছুই আমাদের এই সেশনে থাকবে। তো আমাদের এই কোর্সটা বা সেশনটা আগামী সপ্তাহ থেকে শুরু হবে। তো আপনারা যদি কেউ জয়েন করতে চান, কাইন্ডলি জয়েন করতে পারেন। আমাদের এই কোর্সে ফি ধরা হয়েছে অনলি 6,000 টাকা, বাট আপনারা যারা আজকে জয়েন করছেন অবশ্যই তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এবং আমাদের 22 তারিখে সচিন ভাইয়া, যিনি এতক্ষণ ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে বিজনেস নিয়ে
আলোচনা করছিল। তো আমাদের ধানমন্ডিতে এবিসি খান টাওয়ার, ওইখানে আমাদের অফলাইন লার্নিং সেন্টার, ওইখানে হলো 22 তারিখে ভাইয়ের শুক্রবারে একটা সেশন আছে। আপনারা চাইলে ওইটাও জয়েন করতে পারেন। ওইটা হলো অনলি ফ্রি, সবার জন্য ওপেন। তো ওইটা হলো সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত থাকবে। তো আপনারা ওইটাও জয়েন করতে পারেন যদি চান। তো আমি চ্যাট বক্সে আমার নাম্বার দিয়ে রাখতেছি। আপনাদের যদি কোর্স সম্পর্কে কিংবা ডিসকাউন্ট সম্পর্কে কোনো কোনো কিছু জানার থাকে, আমাকে নক দিতে পারেন বা আমাকে ফোন দিতে পারেন, আহ, বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ভাই। ওকে, থ্যাংক ইউ ভাইকে, এবং থ্যাংক ইউ সচিন ভাইকে। ভাই আপনি কন্টিনিউ করেন, এবং থ্যাংক ইউ সবাইকে। তো থ্যাংক ইউ সো মাচ পল্লব ভাইকে আমাদের লার্নারদের উদ্দেশ্যে কিছু ইনসাইটফুল আপডেট শেয়ার করার জন্য। তো সচিন ভাই, আমরা হচ্ছে আমাদের বাকি পার্টটা কন্টিনিউ করতে পারি। দ্য ওয়ে ইউ প্ল্যান, যে আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ করবো আমরা আজকে। তো রাইট। আমরা এখন চ্যাট বক্স ওপেন থাকবে, আপনি যদি চান মাইক আনমিউটেড টু ইন্টারঅ্যাক্ট উইথ আওয়ার লার্নার্স, সেটাও আমরা করে দিতে পারি। তো আমরা শুরু করতে পারি তাহলে। হ্যাঁ, প্লিজ ডু দ্যাট। আই হোপ আমরা যদিও কিছু রুলস অফ কন্ডাক্ট আমরা হচ্ছে একটু সেট করে নিই। আমরা যেটা করব, আমরা হচ্ছে কিছু অ্যান্সার করার জন্য আমরা দেখা যাবে যে ইউ উইল আনমিউট ইয়োরসেলফ, আপনি আপনাকে আনমিউট করবেন। আনমিউট করে আপনি আপনার অ্যান্সারটা বলবেন, আর অ্যান্সারটা বলে সাথে সাথে আপনাকে মিউট করে ফেলবেন। তাতে দেখা যাবে যে আমাদের হয়তো অনেক সময় চারপাশে অনেক রকমের নয়েজ থাকে, নয়েজে দেখা যাবে আমাদের কলেজে আরো 60-70 জন আমাদের সাথে আছে, তাদের যেন কোনো রকমের কোনো ট্রাবল না হয়। বা আমরা যখনই একজন একটা অ্যান্সার দিব, এই অ্যান্সারটা যেন হচ্ছে জাস্ট ওয়ান লাইনের একটা অ্যান্সার হয়। তাইলে হইতেছে উই ক্যান সেভ আ লট অফ টাইম, এন্ড আমরা মোটামুটি ফেয়ার এন্ড ইন্টারেস্টিং একটা পার্টিসিপেশন আমরা সবাই করতে পারবো। সো আই থিঙ্ক এখন আমরা আমি আমি আসলে, টু বি অনেস্ট, আমি সারাদিন আই ওয়াজ এক্সাইটেড টু ডু দিস, আই ওয়াজ ওয়েটিং ফর দিস, যে কখন আসলে আমরা সবাই মিলে একটা সাবানের ব্র্যান্ড লঞ্চ করতে পারবো। তো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি কি স্ক্রিন শেয়ার করতেছি? না মনে হয়। আচ্ছা, ভাই স্ক্রিনটা অফ হয়ে আছে বট। আচ্ছা, লেট মি শেয়ার। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ইটস ভিজিবল নাও। ঠিক আছে, ওকে। সো আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিসকাশন করলাম, আমরা মোটামুটি প্রাইসিং, কম্পিটিটর কে, কম্পিটিটর আসলে তাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, তার আহ, তার সাথে প্রাইসিং এ আমরা কিভাবে জিততে পারি, মোটামুটি একটা বেসিক ফ্রেমওয়ার্ক আমাদের মাথায় কিছুটা সেট হয়েছে। সো এখন উই গোনা ডু আ ভেরি ইন্টারেস্টিং থিং, সেটা হচ্ছে আমরা একটা সাবানের ব্র্যান্ড এখন লঞ্চ করব। সো কেন লঞ্চ করব, এটার পেছনেও একটা আমরা স্টোরি বলি। মনে করেন যে এই যে আমরা আহ, মানুষ আসলে মনে হয় একটু কমে যাচ্ছে আস্তে আস্তে। সো ধরেন আমরা যে কয়জনই আছি আসলে এই কলের ভেতরে, উম, আমাদের আহ, সবার ভেতরে কারো কাছে হচ্ছে টোটাল সাপ্লাইয়ের আসলে অনেক ভালো একটা আমরা ইয়ে পাইছি। আমরা ভালো কিছু সাপ্লায়ার পাইছি, আমরা ভালো একটা ওয়্যার হাউস পাইছি, and আমাদের একটা ডিস্ট্রিবিউশন টিম আছে। আমাদের এই অ্যাডভান্টেজটা এখন আমাদের কাছে আছে। সো নাও দিস ইজ আ মাস্ট ফর আস, যে আমাদের এখন একটা সাবানের ব্র্যান্ড লঞ্চ করতেই হবে। সো এটা করার জন্য আমাদের আহ, আমরা এখন আমাদের আইডিয়েট করতে হবে যে আসলে কিভাবে সাবানের ব্র্যান্ডটা লঞ্চ করা যায়। তো এটার জন্য কয়েকটা সাবানের ব্র্যান্ডের নাম নিয়ে আমরা একটু ডিসকাস করি। তো যে কি কি সাবানের ব্র্যান্ড মার্কেটে অ্যাভেলেবল আছে, কয়েকজন একটু লেখেন, টেক্সটে লিখেন। লাইফ বয় আছে, ডাভ আছে, লাক্স আছে, স্যান্ডেলিনা আছে, ডেটল আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, স্যাভলন আছে, স্টুডিও এক্স, নাইস, লাক্স, লিলি, কস্কো, ডেটল। ঠিক আছে, আমাদের কাছে এখন অনেকগুলা সাবানের নাম চলে আসছে। এখন আমাদের কাছে যেহেতু অনেকগুলো অপশন আছে, আমি কয়েকটা অপশন এখানে একটু লিখি। স্ক্রিন তো দেখা যায়, তাই না?
লাক্স একটা, তারপরে হচ্ছে ধরেন ডাভ একটা, তারপরে হচ্ছে ডেটল একটা, তারপরে হচ্ছে এটা, okay, এরপরে হচ্ছে স্যান্ডেলিনা বলছেন, আর কি ক্যাটাগরি আছে, লিলি আছে। আচ্ছা, মেরিয়ান, স্যান্ডেলিনা, ওকে, ঠিক আছে, আই থিঙ্ক উই হ্যাভ কাভার্ড। ওকে, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেইটা হচ্ছে লাক্স, ডাভ, ডেটল, লিলি, এখানে আমাদের কাছে 4টা নাম আছে। এখন আমরা যদি সুপার শপে যাই, আমাদের জন্য ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড কে কার সাথে আসলে কম্পিট করে, কে কার মার্কেট শেয়ারে মোস্টলি কার এগেনস্টে কে ফাইট করে। ইফ ইউ চেক, লাক্স যেখানে রাখা আছে, মেরিল তার খুব কাছে রাখা আছে, বিকজ এই সাবানটা কি বিউটি সোপ ক্যাটাগরির আন্ডারে পড়ছে। ওকে, মেরিল আছে। আচ্ছা, বিউটি ক্যাটাগরিতে আর কি কি আছে? আচ্ছা, ওকে, লিলি সম্ভবত আছে বিউটি ক্যাটাগরিতে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আই থিঙ্ক আমাদের কাছে আরেকটা আছে, ওই যে লোকাল জিটিতে কিছু প্রোডাক্ট আছে না আপনার, কিছু কেয়া, কেয়া সাবান আছে, এরকমের আরো কয়েকটা ব্র্যান্ড আছে যারা হচ্ছে আপনার রুরাল বা হচ্ছে লোকাল ইয়েতে, হ্যাঁ, বিউটি ক্যাটাগরিতে স্যান্ডেলিনা আছে। ওকে, ওকে, আর বিউটিতে এনাফ এনাফ হয়ে গেছে। এখন ডাভকে যদি আমরা কম্পেয়ার করি, ডাভের দাম আর লাক্সের দাম কি মিলে? মিলে না। ডাভ একটু বেশি এক্সপেন্সিভ, ডাভ সম্ভবত একদম ছোটটাও সম্ভবত 100 টাকা এমআরপি, আর এরকম 100 টাকার বেশি হবে হয়তো। আর লাক্স হচ্ছে ইটস 50 গ্রাম, 60 গ্রাম, এগুলা হচ্ছে 50, 55 টাকা, 60 টাকা, এরকম দাম। সো প্রিমিয়াম, সো ওকে, সো প্রিমিয়াম বিউটি ইজ এ ক্যাটাগরি। ও, ইটস এ বিউটি বার, রাইস, এটারে আসলে সাবান বলেই না। নাইস, এক্স্যাক্টলি, ডাভ আছে। ডাভের সাথে আর কি আছে? লিলির প্রাইস কি কেউ জানেন? লিলির আসলে দাম কেমন? আমি শিওর না। লিলিকে আমরা কোথায় রাখবো? ইউ গাইজ আর ফ্রি টু ওপেন অ্যান্ড শেয়ার ইউর অপিনিয়ন ভার্বালি অ্যাজ ওয়েল। আপনারা চাইলে আনমিউট করেও বলতে পারেন। আমার মনে হয় চ্যাটের জন্য অনেকে হচ্ছে পার্টিসিপেট করতেছেন আমাদের সাথে। হাসনাইন, সবার কি ইয়ে দেয়া আছে, আনমিউট করার অপশন আছে সবার? জি ভাইয়া, দেওয়া আছে। ঠিক আছে, বোথ চ্যাট এন্ড মাইক আনমিউটের অপশন দুইটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লিলি ইজ চিপ, ঠিক আছে, তাহলে লিলিকে এখানে রাখলাম। প্রিমিয়াম বিউটিতে ডাভের পাশাপাশি বিদেশি কিছু ব্র্যান্ড হচ্ছে আমি দেখি, কারণ সি ইফ ইউ গো টু দ্য সুপার শপ, অ্যাজ আই সেড, ভেরি ইজি, ফিয়ামা, ইয়াস, ফিয়ামা এখানে দেখা যায়, তারপরে সান্তোর না এই ধরনের একটা ব্র্যান্ড আছে, অ্যান্ড there are some foreign brands যারা হচ্ছে প্রিমিয়াম বিউটি ক্যাটাগরিতে আছে বাংলাদেশে। আর ইম্পেরিয়র, তারপরে আইরিশ স্প্রিং আছে একটা, হ্যাঁ, পিয়ার্স, ইয়েস, পিয়ার্স, আই লাইক পিয়ার্স, ঠিক আছে, মোটামুটি। আচ্ছা, অলিভ আছে, নিভিয়া, গ্রেট। আচ্ছা, জার্মস, জার্মস কিলার কি কি আছে আমাদের কাছে? আমরা জার্মস কিলারে আসি। বি, লাইফ বয়, ডেটল আছে। লাইফ বয় ডেটল ছাড়া আর কি আছে? স্যাভলন আছে। আর কি আছে ইয়েতে, জার্ম কিলারে? নিম, নিম জার্ম কিলার, ঠিক আছে। আর কি আছে জার্ম কিলারে? ব্যাকট্রল আছে, ব্যাকট্রল সম্ভবত কল্লোল কেমিক্যাল, কোহিনুর কেমিক্যাল, এরকম কারো একটা। স্যাভলন মেন, লেটস সে স্যাভলন। প্রোটেক্স, প্রোটেক্স, প্রোটেক্স আছে বাংলাদেশে? Safeguard.
সেপটেক্স। সেপটেক্স। সেপটেক্স, ঠিক আছে। আচ্ছা, ওকে। সেপটেক্স, আচ্ছা, এনাফ আমাদের কাছে জার্ম কিলার হয়ে গেছে। আর কি কোনো সাবানের ক্যাটাগরি আছে যেটা আমাদের এখানে হচ্ছে অ্যাড করা দরকার আপনি মনে করেন? এটা ছাড়া এই এই মার্কেটে কম্পিট করার জন্য হালাল সোপ, সেপনিল, সেপনিল ওই জার্ম কিলারে আছে আর কি। আহ, ধরে নিলাম যে জার্ম কিলার ক্যাটাগরি। সেন্টেড সেন্টেড সোপও হতে পারে, মানে সেন্টেড। হ্যাঁ, সেন্টেড সোপ কি আছে মার্কেটে? স্যান্ডেলিনা? হ্যাঁ, স্যান্ডেলিনা, বিদেশি তারপর আরেকটা আছে হচ্ছে ইম্পেরিয়াল। লিলি। লিলি খুবই সেন্টেড এবং ভালো, আমেরিকান কোম্পানি, এবং অনেক যথেষ্ট দামও আছে। আর পর আছে আরো কিছু বিদেশি অনেক দামি কোম্পানিও আছে। বুঝতে পেরেছি। দুইটা আলাদা ক্যাটাগরি আছে যেগুলো একটু নিশ, যে জিনিসটা হচ্ছে দেখতে পেলাম। লিলির বেশ ইয়ে শুনতে পাইলাম, লিলি আই আই হ্যাভেন্ট বিন এবল টু ইউজ ইট। আচ্ছা, আয়ুর্বেদিক একটা ক্যাটাগরি আছে, ইউনিলিভারের একটা কোম্পানি আছে, একটা ব্র্যান্ড আছে লিভার আয়ুষ, বাংলাদেশে লঞ্চ করেছিল কিন্তু সেটা বেশি দিন ইয়ে করে নাই। হিমালয়া হার্বাল আছে সম্ভবত, এই ধরনের হ্যাঁ, ক্যাটাগরিতে হিমালয় পড়ে। হার্বাল। নাইস, ঠিক আছে। আর এটা ছাড়া হচ্ছে আপনার মনে করেন লেভার আয়ুষ আছে, ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আছে পাতাঞ্জলি, যদিও বাংলাদেশে ভেরি রেয়ার, বাট আয়ুর্বেদিক হ্যাঁ স্যার, আছে, স্যান্ডেলিনা কিন্তু। স্বপ্নতে পাওয়া যাবে। রাইট, রাইট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঠিক আছে। পাতাঞ্জলি আছে, স্যান্ডেলিনা আছে, এগুলা কিন্তু আয়ুর্বেদিকের মধ্যে পড়ে। হ্যান্ডমেড একটা ক্যাটাগরি আছে, হ্যান্ডমেডের হ্যাঁ এটারও একটা ছোট মার্কেট আছে। এই সাবানগুলোর প্রাইস অনেক বেশি হয়। আর আহ, যদিও আমার ব্র্যান্ড খুব একটা মনে নাই এটার। সো লেটস কিপ ইট দ্যাট ওয়ে, যেহেতু আমরা হ্যান্ডমেডে যাচ্ছি না। আচ্ছা, আমরা এখন স্যার, পেয়ে হ্যান্ডমেড এর গেছি। একটা সাবান আছে, বাট মানে ওটা তেমন, এটা হচ্ছে বাংলা সাবান মানে। বুঝতে পেরেছি, ঠিক আছে। ভাই আমি যতটুকু জানি হ্যান্ডমেডের একটা আছে, আড়ং এর আছে। আড়ং এর ওদের আউটলেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। ঠিক আছে, নাইস। এখানে সাব্বির আহমেদ বলছে জুবায়ের একাডেমি, এটা কি সাবানের নাম? আই মিন, না না, উনি হচ্ছে এরকম হ্যান্ডমেড হচ্ছে সাবান বানিয়েছে আর কি, ট্রেনিং ও দেয় কিভাবে বানাতে হয়। ওই আচ্ছা মার্কেটটা আচ্ছা আচ্ছা, মানে স্পেশালি উনি তৈরি করেছে বাংলাদেশে। নাইস নাইস, দ্যাট ইজ ভেরি ব্রিলিয়েন্ট, গ্রেট। ঠিক আছে, হ্যাঁ, মেডিকেটেড ক্যাটাগরি আছে, লন্ড্রি ক্যাটাগরি আছে। আচ্ছা, ঠিক আছে, নো মোর ক্যাটাগরাইজেশন। এখন হচ্ছে আমরা ব্র্যান্ড বানানোর দিকে খেয়াল করি। তাহলে এখন আমরা এখন কি ব্র্যান্ড বানাতে পারি, কোন জায়গাটায় আসলে আমরা প্লে করতে পারি? মাই ভোট ইজ ফর জার্মস ক্যাটাগরি, যদিও দেয়ার ইজ এ লট অফ প্লেয়ার আউট হিয়ার। মাই ভোট ইজ ফর জার্মস ক্যাটাগরি। আর ইউ গাইস ইন, আমরা ট্রাই করব। ওয়াই? ওকে, ঠিক আছে। এটার রিজন হচ্ছে উম, আমার কাছে মনে হয় যে বাকি যেই বিউটি, প্রিমিয়াম বিউটি, আয়ুর্বেদিক আছে, আয়ুর্বেদিক আসলে আমাদের যেই সাপ্লাই চেইন আছে সেখানে আয়ুর্বেদিক ব্র্যান্ড বিল্ড করা, বা বাংলাদেশে আয়ুর্বেদিকের মার্কেট সাইজটা একটু ডিফিকাল্ট। জার্মসে যদি একটা ব্র্যান্ড বিল্ড করা যায়, এইটার হ্যান্ড ওয়াশও বিক্রি করা যায়, এইটার পরবর্তী প্রোডাক্ট লাইন যেটা আছে সেটা আমার কাছে বিগার দেন অল দি আদার ব্র্যান্ডস অ্যাভেলেবল হিয়ার। আর বিউটি যদি আমরা লঞ্চ করি সেখানে আসলে আমাদের আমার কাছে মনে হয় যে সেখানে অনেক এক্সপেন্সিভ হিরোইন বা অনেক হাই ভ্যালু ওয়ার্ড মানুষজনকে না আনলে আমরা এই বিউটি ব্র্যান্ড বিল্ড করতে পারবো না। রেদার আমরা যদি জার্মসে যাই, আমরা হচ্ছে ধুলাবালি কিছু একটা দেখাই, আমরা মোটামুটি কন্টেন্ট সস্তায় বানায় টানায় আমরা মার্কেটে ছাড়তে পারবো। ওকে, সরি, আই থিঙ্ক দিস একটু ইজ দ্য একটা জিনিস অ্যাড রেশনাল। করতে চাচ্ছিলাম। শিওর। যে প্রিমিয়াম বিউটিটা কেন না, কারণ বেসিক হাইজিন হিসেবে মানুষ তো গোসল করে না। সো ওয়াই নট প্রিমিয়াম বিউটি? মানুষ এই যে, অনেকে স্কিন কেয়ার করে না, অনেকে ঠিকমতো মুখ ধোয় না, ফেস ওয়াশ ইউজ করে না, বাট গোসল তো সবাই করে ইউজিং সোপ। সো ওয়াই নট প্রিমিয়াম বিউটি? না, অ্যাবসলিউটলি, আমি আমি এমনটা বলতেছি না যে প্রিমিয়াম বিউটি বা এনি অফ দিস এখানে
সেটা হচ্ছে নট ডুয়েবল। আমরা এখন যেটা করতে পারবো সেইটা হচ্ছে জার্মস, কারণ একটা সিনারিও যেহেতু আমাদের মাথায় আছে যে আমরা অল্প টাকার ভেতরে হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট বানাইতে চাই। প্রিমিয়াম বিউটি করতে হলে কিন্তু ইউ হ্যাভ টু হায়ার ক্যাটরিনা কাইফ, আর বাংলাদেশ হলে বিদ্যা সিনহা, সাহাম ইমান, এভরিথিং। ওকে, উই হ্যাভ টু চুজ ওয়ান, লেটস জাস্ট চুজ ওয়ান। ইয়া সাবির, রাইট, ঠিক আছে। আমরা হচ্ছে তাহলে জার্মস চুজ করি। ওকে, এখন আমরা জার্মসের ব্র্যান্ডের কি নাম দিতে পারি? গাইস, কাম অন, সাম নেম। কি নাম দেওয়া যায়? এনি আইডিয়া? Yes, I have one. ইয়েস প্লিজ। পরিষ্কার। ওরে বাবা, ও, কারণ এখন বাংলা শব্দের অনেক ভালো চাহিদা দেখা যায় মার্কেটে। আরেকজন বলছে জার্ম কিল, আরেকজন বলছে ম্যাক্স প্রোটেক্ট, ঠিক আছে। ক্লিনেক্স, নাইস। এই লাস্টে এক্স দিয়ে কি যেন একটা ব্র্যান্ডের সাবান আছে সম্ভবত। প্রোটেক্স তো আছেই, আর ওই যে স্টুডিও এক্স। আচ্ছা, ম্যাক্স প্রোটেক্ট, জার্ম কিল, পরিষ্কার। পরিষ্কার, গাইস, লেটস জার্ম গার্ড। বাট জার্ম গার্ড কি, ইমাজিন যে আমরা যদি এই সাবানটা আসলে জিটি মানে জেনারেল ট্রেডে বিক্রি করি, কেউ কি গিয়ে আসলে দোকানে বলতে পারবে যে জার্ম গার্ড সাবানটা দেন? এটা বলতে কষ্ট হয়ে যাবে না? না, এটা অনেক কষ্ট হয়ে যাবে। জার্ম নাশ, জার্ম নাশ, জার্ম ওয়াটার ইজ ভেরি ডিফিকাল্ট। ইভেন I have graduated from English medium and I don't feel comfortable saying germ. আচ্ছা, We need easy to remember. easy to remember something. তাহলে কি করা যায়? পরিষ্কার কিন্তু ভালো নাম, পরিষ্কার রাখবো? ভোট আছে? ডিফেন্ড, ওরে বাবা, নাইস। Can we call our name Kleenex? এক্স হচ্ছে মার্কেটে কম্পিটিটর আছে। শিল্ড, ভেরি গুড নেমস গাইস। আচ্ছা, লেটস সর্ট ইট আউট। ওকে, টু নেমস, ডিফেন্ড, শিল্ড। পরিষ্কার was a very good competitor of the names. ওটাকে আমরা আমাদের যদি ওই যে কোম্পানির রেজিস্ট্রেশনে না পাই, আমরা থার্ড অপশন হিসেবে রাখলাম। ডিফেন্ডার শিল্ডের মধ্যে চুজ ওয়ান, একটা ফাইনাল চুজ করেন। শিল্ড। ডিফেন্ডটা কি মশার কয়েল টাইপের হয়ে যায় নাকি একটু? শিল্ড হিরো, এত বড় নাম মনে রাখবে মানুষ? ওকে, ডিফেন্ড শিল্ড, দিতে চাইলে ডিফেন্ড না দিয়ে ডিফেন্ডার দেওয়া যায়। ডিফেন্ডার, অরা সেফ, ও নিশ, জেনজি নাম। ডিফেন্ডার, ডিফেন্ডার ইজ a good option. ডিফেন্ডার। ডিফেন্ডার দিলে তো মানে এটার নামে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যারই আছে আমি যতটুকু জানি। দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ অলরাইট। একটা নামে ডিফারেন্ট ইয়ে থাকতে পারে। আমাদের কিনসো ইজ এ গ্রসারি ব্র্যান্ড। কিনসো নামে একটা পেজ আছে ফেসবুকে, 16-17 হাজার লাইক আছে। প্রায় প্রায় আমাদের সেন্টারে কল আসে ওনাদের নামে যে আপনাদের কাছে এই লেদার ব্যাগটা অ্যাভেলেবেল আছে নাকি। ইউ হ্যাভ টু ফিনিশ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। না, আই থিঙ্ক উই আর এনজয়িং দিস। আচ্ছা ঠিক আছে, আম, ইয়ে করি আমরা, আহ, এটা দুর্জয় আপনাদের ক্লিনিক। সমস্যা হয় না? কিনসোর ব্যাপারে কোনো সমস্যা হয় না? না, এটাতে কোনো সমস্যা হয় না। একটা নাম, একটা ওয়ার্ড আসলে, এটা তো খনিজ সম্পদের মতো, ওয়ার্ড তো আসলে লিমিটেড, তাই না? তো দেখা যায় যে আপনার একটা নাম একাধিকবার এক এক জায়গায় ইউজ হইতেই পারে। জাস্ট হচ্ছে মানুষের, কাস্টমারের আমার আসলে পারসেপশনটা আমি ধরে রাখতে পারতেছি কিনা, সেটা হচ্ছে ম্যাটার করে।
এই যে মোহাম্মদ মিজানুর রহমান, যেই নাম আপনি সাজেস্ট করছেন ওই নামে সাবান দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। আপনারা আপনারা কি আগে রেজিস্ট্রেশন করে ফেলার কারণে ওনারা নিতে পারেন এরকম কোনো কিছু? না এরকম কিছু না। আমি যদি কিনসো টেকনোলজিস দেই, উনি কিনসো লিমিটেড দিতে পারবে। এই বাংলাদেশে আপনি যদি আরজেএসসির ওয়েবসাইটে যান, একই নামে 50, 60, 70, 180টা কোম্পানির রেজিস্ট্রেশন আছে। দ্যাট ইজ কমপ্লিটলি অলরাইট। ওকে ঠিক আছে। আমরা তাহলে ডিফেন্ড বা ডিফেন্ডারে চলে গেলাম। এটার মধ্যে একটা লক করি। আচ্ছা ডিফেন্ডে থাকি। নামের পরে এখন একটু সামনে আগাই। ঠিক আছে, কম্পিটিটর থেকে যেহেতু আলাদা করার আমাদের একটা আমরা ছোট মোটো একটা প্র্যাকটিস করি। এখন আমরা হচ্ছে, ঠিক আছে, কালার, সাবানের নাম কালার, ওকে। আচ্ছা হ্যাঁ, এখন আমরা ব্র্যান্ড কালার কি দিব? আমাদের কাছে কি কি কম্পিটিটর কালার অ্যাভেলেবল আছে আমাদের এই জার্মকিলে? আমাদের মনে হয় এই একটু রেডিশ ইয়েতে আছে হচ্ছে আপনার লাইফ বয়, স্যার লাল তারপরে আর ইয়েলো দেওয়া যাবে না, কারণ ওগুলো অলরেডি মানে বিল্ড আপ, ঠিক আছে মানে লাইফ এটা বয় আর ডেটল, ডেটল। ডেটল সবুজ না? ডেটল হলুদটা বেশি আর কি চলে। আচ্ছা ঠিক আছে, এই তিনটা হচ্ছে কাভার্ড। এখন সমস্যা হচ্ছে জার্ম কিলের জন্য এই তিনটাই আবার হচ্ছে মানে কোয়াইট সিগনিফিকেন্ট। এটার সাথে একটা আছে যেটা ওই যে মেন্থল কুল ফ্লেভার ওরা ইউজ করে, একটু স্কাই কালার যেটা আর কি, বা একটু নীল নীল কালার। এই যে এটা we already have red, black, green, yellow, ঠিক আছে। So what color you can choose, guys? Help. নীলটাই ঠিক আছে। নীলটা ঠিক আছে। আমরা কালার কোড পাইছি। কালার কোড দেয় কোথায়? আচ্ছা যাক, আমরা উইল ইয়ে স্ট্যান্ডার্ড এগুলো তো। পার্পল কালারের কি আসলে দেয়া যায়? লিলি তো পার্পল কালার ইউজ করছে। আমরা তো লিলি বানাচ্ছি না, আমরা তো বানাচ্ছি, জার্মস ক্যাটাগরি বানাচ্ছি। আচ্ছা আমাদের সাবানের নাম হইলো ডিফেন্ড। ওকে ঠিক আছে। আমরা হচ্ছে হ্যাভ টু ফাস্ট দ্য পেস a little bit। আমরা এখন প্রাইসিং এ চলে যাই। আমরা কালার সবাই মিলে একটা ডিসাইড করি কি কালার দিব। বলেন, চিন্তা করেন। আচ্ছা কালারটাকে আমরা ডিসপিউটেড রাখি। প্রাইসিং কি হইতে পারে? প্রাইসিং কেমন হবে? ছোট স্কেও একটা, ওই যে আপনার পিচ্চি একটা থাকে, সেটা হচ্ছে সবাই 15 টাকাতে সেল করে। ওটা কি আমরা 10 টাকায় বিক্রি করব নাকি 15 টাকাতেই বিক্রি করব? ওটা 10 টাকাতেই থাক, তাহলে হোটেলগুলোতেও চলবে মেবি। ঠিক আছে, আমরা যখন এটা 10 টাকাতে করব উইল হ্যাভ টু রিমেম্বার যে আমরা আমাদের কম্পিটিটরের থেকে, মেজর কম্পিটিটর লাইফ বয় ডেটলের থেকে কিন্তু কম দামে প্রোডাক্ট বিক্রি করতেছি। তার মানে মার্কেট উইল গেট আ মেসেজ আমাদের প্রোডাক্ট কিন্তু ওদের থেকে কিছুটা ইনফেরিয়র। তখন কিন্তু আমরা আবার কোয়ালিটি নিয়ে আসলে মার্কেটে আমরা যখন আমাদের মানে মেসেজ এস্টাবলিশ করব, আমরা কোয়ালিটি নিয়ে তখন কথা বলতে পারবো না। সো দিস ইজ দ্য রিজন আমরা এই প্র্যাকটিসটা করতেছি, যাতে আমরা কি গিভ আপ করতেছি আর কি ভ্যালু নিতেছি রাখতেছি এটা নিয়ে একটা কথা বলার সুযোগ পাই আর কি। ঠিক আছে, আমরা মিনি যেটা আছে, মিনিটা আমরা 10 টাকা রাখলাম। আর হচ্ছে 50 গ্রামেরটা হচ্ছে আপনার 40 টাকা রাখলাম, আমরা চিপারে গেলাম। আর 100 গ্রামেরটা হচ্ছে আমরা ধরেন আহ, কত রাখে এটা? এটা তো যাই হোক হাইপোথেটিক্যালি রাখলাম আর কি, এটা আরো কম হবার কথা। এনিওয়েজ ওকে, যাই হোক এখন হচ্ছে আমরা প্রাইসিং যখন সেট করে ফেলাম, সো আমরা এখন এটারে যখন প্লেসমেন্ট করব, ঠিক
কোন ব্র্যান্ডের পাশে আমরা এটাকে প্লেসমেন্ট করব বলে আপনার মনে হয়? লাইফ বয়ের পাশে, ডেটলের পাশে, সেভলনের পাশে, বা এই সেকেন্ড ক্যাটাগরির পাশে? হোয়াট ডু ইউ থিঙ্ক? স্যার ডেটলের পাশে করলে বেটার হবে কিন্তু মেবি। ডেটলের পাশে আমরা স্পেস পাবো না, কারণ হচ্ছে আমাদের প্রাইসিং কিন্তু ওদের থেকে অলরেডি আমরা একটু কম ডিসাইড করে ফেলছি, রাইট? ওকে, লেটস গো ফর আ ট্যাগলাইন। কি ট্যাগলাইন দেওয়া যায়? আমরা এতক্ষণ যে ওই যে ক্যাটাগরি লিডারশিপ, কিওয়ার্ড হোল্ডিং, নেগেটিভ পারসেপশন কত কিছু নিয়ে কথা বললাম, একটা ট্যাগলাইন ডিসাইড করি। কি ট্যাগলাইন দেওয়া যায়? যেহেতু আমাদের এটা হলো ডিফেন্ড, আমরা হোয়াট উই ক্যান গো ফর আপনার হচ্ছে অ্যাট্রিবিউট, যে আমার এই সাবানের গুণাগুণ আছে, বা নেগেটিভ দিতে পারি যে এটার স্মেল ভালো না কিন্তু এটা গায়ে দিলে এটা হচ্ছে আপনাকে ডিফেন্ড করবে অনেকক্ষণ। এরকম কিছু দিতে চান? কয়েকটা আইডিয়া শেয়ার করেন। হ্যাঁ, আমরা 10:45 এর মধ্যে সব ফিনিশ করবো। ওকে, আছে কারো আইডিয়া? ও, অনেক টেক্সট আসছে। ইয়োর ইয়োর স্কিন ইয়োর শিল্ড, ডিফেন্ড ইয়োর বডি। সি, ব্যাপার হচ্ছে আইডিয়া আসে, ইয়োর স্কিন ইয়োর শিল্ড। আচ্ছা, একটা একটা স্টেটমেন্ট, এমন একটা বেটার কিছু একটু আর একটু ডিপ একটু চিন্তা করি, যে ডিফেন্ড ইউর স্কিন ফ্রম জার্মস এন্ড ডাস্ট। এই যে এই ডিফেন্ডটা, এইটা কিন্তু সবাই বলে। 99% জার্ম কিল করে ডেটল। লাইফ বয় হচ্ছে 30 সেকেন্ডে না কত সেকেন্ডের জন্য জার্ম কিল করে। সো উই হ্যাভ টু ফাইন্ড আ বেটার আইডিয়া, যেটা হইতেছে স্ট্যান্ড আউট করে। এন্ড এতক্ষণ যে আমরা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলছি, সেই জিনিসগুলো দিয়ে একটা নিশ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি এই টুলগুলাকে ইউজ করে। ইজি টু ক্লিন, ইজি টু ক্লিন ইজ নট দ্য পয়েন্ট, পয়েন্ট ইজ হাউ উই ক্যান ডিফেন্ড। 5 more minutes, ঠিক আছে গাইস? ওকে, আমরা হচ্ছে উই কেয়ার ইউর স্কিন, ডিফেন্ড, উই ডিফেন্ড, উই টকিং অ্যাবাউট ফ্রেশনেস, জার্ম গন ফ্রেশনেস অন, 100% জার্ম কিল করে। দ্যাট উড বি দ্য ইটস প্রাইসি বাট সেভস ইউ ফ্রম হোয়াট মেক্স ইউ সিক। ওকে, ঠিক আছে, আমরা ডিফেন্ডের সাথে কাছাকাছি কিছু একটা দেই। স্মেলস এভারেজ বাট ডিফেন্স স্ট্রং। স্ট্রং, এই কই কই গেল এটা? স্ট্রং অন জার, ভেরি গুড। দিস, এটা ভাই, স্ট্রং অন জার্মস, জেন্টল অন ইউ। এটার চাইলে আমরা বাংলা ভার্সনও দাঁড় করাইতে পারি, এটার অনেক কিছু করতে পারি। এন্ড ইউ সি, আমরা এখানে ইয়াস, থ্যাংক ইউ মুহাম্মদ অ্যান্ড সাবির ভাই। আমরা হচ্ছে স্ট্রং অন জার্মস দিলাম, জেন্টল অন ইউ, তাইলে মোটামুটি হচ্ছে আমরা কিন্তু একটা রোবাস্ট ব্র্যান্ডিং এর দিকে গেলাম এখন। ইয়া, হ্যাঁ, দিস ইজ ফেয়ার ওয়ান। আর আমরা যদি চাইতাম এটাকে একটা নেগেটিভ পার্সপেক্টিভে বা হচ্ছে ওই যে নেগেটিভ কিওয়ার্ডে ফেলতে পারতাম, যে এটা হচ্ছে যেটা একটু আগে লিখতে চাচ্ছিলাম, যে ইট অডোয়ার্স, দ্য স্মেল ইজ এভারেজ বাট ইট ডিফেন্ডস ইউ ফর দ্য নেক্সট 24 আওয়ার্স, যেটা হচ্ছে আপনার ফ্রেগ্রেন্সের টাইপের ওরা যেই ব্র্যান্ডিংটা করে। যাই হোক, সো ওভারঅল আই থিঙ্ক মোটামুটি একটা প্র্যাকটিস আমরা করতে পারছি। আরো বেশি সময় থাকলে বা অফলাইন হলে আসলে আরো আমরা বোর্ডে কিছু লিখে টিখে কিছু ইন্টারেস্টিং জিনিস করতে পারতাম, বাট আই হ্যাভ অলরেডি ওয়েটেড, মেড ইউ গাইস ওয়েটেড আ ভেরি লং টাইম, আ লট অফ পিপল হ্যাভ লেফট দ্য মিটিং অলরেডি। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনাদের আহ, আহ, যদি কোনো খুব বেসিক কিউএনএ থাকে, কিউরিওসিটি থাকে, আমরা নেক্সট 3 মিনিট এটা ইউজ করতে পারি, এন্ড দেন উই ক্যান কল ইট এ, আমরা শেষ করতে পারি। আমার পার্ট অফ প্রেজেন্টেশন ইজ ডান হিয়ার। অ্যাবসলিউটলি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের লার্নারদের উদ্দেশ্যে একটা ইনসাইটফুল, লাস্টের পার্টটা বেশি ইনসাইটফুল ছিল। অ্যাজ আমরা কি বল না, এটা সারা চলবে না, ডেফিনেটলি নট। আমাদের ওয়েবিনার গুলো হচ্ছে দেড় দেড় ঘন্টা টাইম এস্টিমেট করে আমরা রাখি, ক্ষেত্রে বিশেষে এটা 2 ঘন্টার মতো যেতে পারে। তো
একটু আগে আপনারা খেয়াল করেছিলেন যে আমাদের পল্লব ভাই এসেছিলেন, যিনি হচ্ছে আমাদের আপকামিং একটা অফলাইন ওয়ার্কশপের কথা বলেছেন। তো 22 তারিখে অল অফ ইউ গাইজ আর ওয়েলকাম, ডেফিনেটলি ইনভাইটেড, আপনারা আসতে পারেন চাইলে। তো আমরা এখন একটা ছোট কিউএনএ সেশন করব, যেটা হচ্ছে যদি আপনারা কোনো ইন্টারেস্টেড থাকেন, আপনাদের কোনো যে কোনো জিনিস নিয়ে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোয়েরি ড্রপ করতে পারবেন। মাইক আনমিউট মিউট করার অপশনও আছে, চ্যাট বক্সেও করতে পারবেন। আমরা সর্বোচ্চ 2টা বা 3টা কোশ্চেন নিতে পারি আর কি। ক্যান আই গো ফার্স্ট? হ্যাঁ, শিওর শিওর। ওকে ভাই। মেইনলি ভাই আমার একটাই কোয়েশ্চেন, যদি আমি কোনো একটা স্টার্ট আপ দিতে চাই, তো আমি আমার মানে আমার কম্পিউটার হচ্ছে একটা জায়ান্ট কোম্পানি। তো আমি কি প্রাইসিং এ খেলবো না স্ট্র্যাটেজিতে খেলবো, কোনটা বেটার হবে আমার জন্য অ্যাজ আ মানে মানে ইনিশিয়াল ডেতে? So can I know your full name? ভাই মোহাম্মদ মেহেদী হাসান ইমন। Great, great. You have been very proactive during the whole conversation আর কি। থ্যাংক ইউ ভাই। আমরা যদি জায়ান্টের সাথে যাই আসলে, টু বি অনেস্ট, আমার একটা পার্টিকুলার বিজনেস আইডিওলজি আছে, দ্যাট ইজ ক্যাপিটাল ডিজাইনস দ্য হোল পজিশনিং অফ দ্য বিজনেস। সো জায়ান্টের সাথে আসলে যাইতে হলে আমাদের ভালো ক্যাপিটাল ডিপ্লয় করা লাগবে। বাট যদি এরকমের থাকে যে we want to challenge one of their product and then fundraise and then build a business, that's a very different scenario. And অতটুকুই আসলে করা possible from a SME point of view. I'm not sure if I have answered the না question in that. আই গেট ইউ, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি। Please. হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা সাপোজ একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করতেছি, ধরলাম সাবানের ক্ষেত্রেই, তো আমরা কি ও মানে প্রোডাক্ট কোয়ালিটি এবং প্যাকেজিং কোয়ালিটিটাকে উন্নত করবার দিকে বেশি ধ্যান দিব, নাকি মার্কেটিংটার ক্ষেত্রে বেশি দিব? যেমন আমি খেয়াল করছি যে লিলির সাবানে কিন্তু তেমন কোনো মার্কেটিং খুব কমই হয়েছে, কিন্তু ওই সাবানটা এখন অনেক জনপ্রিয়, মানে বলতে গেলে লাক্সের কে কম্পিটিশন দিতেছে এরকম। Yes. এইখানে আসলে once again ক্যাপিটাল আসলে এখানে একটা মেজর ম্যাটার করে। লিলি কেন মার্কেট পাইলো? কারণ লিলি কিন্তু আপনার বাসার আশেপাশের মোটামুটি ডিসেন্ট ডিপার্টমেন্টাল স্টোরে আছে। এমন কোনো আপনার মডার্ন ট্রেড মানে সুপার শপ নাই যেখানে হচ্ছে লিলি পাওয়া যাচ্ছে না। আবার লিলির হারলানের নিজেদের আউটলেট আছে, এন্ড ইটস আ কোম্পানি কনসার্ন অফ ওয়ালটন। তো এইখানে ওরা মার্কেটিং হালকা করছে, একদম যে করে নাই তা না, বাট ওরা কিন্তু ডিস্ট্রিবিউশনে হিউজ আপনার হচ্ছে ক্যাপিটাল খরচ করছে। সো আমাদের জায়গা থেকে আসলে আহ, আমরা যদি এসএমই পর্যায়ে চিন্তা করি, অ্যাজ উই ডু নট কাম ফ্রম ওয়ালটন অর সামথিং সিমিলার টু দ্যাট, আমাদের জায়গা থেকে উই হ্যাভ টু বি অ্যাবসোলুট হার্ড ওয়ার্কার। কিভাবে? কন্টেন্টে আপনি যদি টাকা বাঁচাইতে পারেন, কন্টেন্টে কিভাবে টাকা বাঁচাবেন? দেখা যাইতে পারে নিজেরা এআই প্রম্পট শিখলেন, বা হচ্ছে কোয়ালিটি ম্যাচ করার জন্য নিজেদের 4টা 5টা বিজনেসম্যান বন্ধুদের ভিতরে একটা টিম করে নিজেরাই নিজেদের একটা আর একটা যেসব স্কিলের ঘাটতি আছে এইসব স্কিল পূরণ করার জন্য কাজ করা গেল, বা যতটুকুই আর কি কাভার করা যায় কোয়ালিটিফুল রেখে। বাট এমন আসলে কোনো অ্যান্সার সঠিক নাই যে আপনি, আমি বলবো যে প্যাকেজিংটা আপাতত ছেড়ে দেন, প্যাকেজিংটা ছেড়ে দিয়ে হচ্ছে আপনি ডিস্ট্রিবিউশনে ফোকাস করেন, বা আপনি ডিস্ট্রিবিউশনে ফোকাস করে আপনি প্যাকেজিং ছেড়ে দেন। ইট অল হ্যাজ টু বি সামড আপ, বিকজ ওয়ান্স এগেন আপনার সাবান যখন কালকে কেউ কিনবে বলবে যে দূর, এর থেকে তো লিলি ভালো। সো ইটস এ ব্রুটাল মার্কেট। মানে আমাকে কি তাহলে সবকিছুই মেনটেন করে চলতে হবে, এটাই বোঝাতে যাচ্ছে? সবকিছুই মেনটেন করে চলতে হবে। ইয়াস, আচ্ছা ভাই। ইয়াস। ভাইয়া দারাজের মতো যদি একটা শুরু করতে যাই তাহলে কি করা উচিত? Very difficult question for me. I used to work for Daraj অল্প একটু সময় ওদের ওয়্যারহাউসে। ই কমার্স এখন শুরু করতে চাইলে আপনাকে প্রচুর নিশ ভ্যালু অফার করতে হবে, স্পেসিফিক ভ্যালু অফার করতে হবে মার্কেটে। দেখেন দারাজ আছে, দারাজের কাছে হিউজ ভ্যারাইটি অফ প্রোডাক্ট আছে মার্কেটে। ইভ্যালি আছে, ওদের কাছে কি আছে এটা সবাই জানে। আপনার হচ্ছে মার্কেটে পিকাবো আছে, পিকাবো ইজ অলসো ইলেকট্রনিক্সে দে আর ডুইং ভেরি ওয়েল। তো এখন আইদার আপনি হচ্ছে যদি ই কমার্স করতে চান, আপনি যদি মার্কেট প্লেস টাইপের কিছু একটা করতে চান, হেভি নিশ বাইর করতে হবে যে আমি
আপনি এখন অর্ডার দিছেন, আপনি 12 ঘন্টার ভিতরে প্রোডাক্ট পাইছেন, বা আপনি হচ্ছে আপনি ফ্রি ডেলিভারি চার্জ পাইছেন, বা আপনি হচ্ছে আমার ডেলিভারি ম্যান যে আপনাকে ট্রায়াল দেয়, আপনার কাছ থেকে হচ্ছে পছন্দ না হলে নিয়ে আসবে, বা এনিথিং। We have to find a very deep niche regarding this. If I were you, থ্যাংক ইউ। welcome. ভাই আমরা লাস্ট একটা কোশ্চেন নেব। am I audible? Yes, you are. হ্যালো Yes. ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে ধরেন আমার কোনো একটা ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের সেম নামেই বাইরের কান্ট্রিতে কোনো একটা ব্র্যান্ড এক্সিস্ট করে এবং তার প্রোডাক্টটাও আমার দেশে আছে। তো সেই ক্ষেত্রে আসলে কম্পিটিশন বা ব্র্যান্ডিং এর জায়গা থেকে এটা এস্টাবলিশমেন্টের ব্যারিয়ার্স কোনো হবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা লিগালি বা আদার্স, এই জায়গাগুলো জানতে চাই। বাংলাদেশে আসলে মানে এক নম্বর ব্যাপার হচ্ছে, বাংলাদেশ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে কোনো কমপ্লায়েন্স নাই। আপনি যদি হচ্ছে ইভেন থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা আমাদের আশপাশের কনজিউমার মার্কেট দেখেন, ওইখানে কিন্তু আপনি চাইলেই সেম নামে সেম প্যাকেজিং কপি করে প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন না। আপনি যদি করেনও, যে প্রথম লাইসেন্স রেজিস্ট্রেশন আছে ওর কাছ থেকে পারমিশন নিয়ে ওকে একটা ফি দিয়ে তারপরে ওইটা লঞ্চ করতে হবে। বাট বাংলাদেশে আজকে একজন লেক্সাস লঞ্চ করছে, কালকে আরো 15 জন লেক্সাস লঞ্চ করছে। কার লাইসেন্স আছে, কার নাই, কার কি আছে, নোবডি কেয়ারস। আর এখানে আসলে ব্র্যান্ডের কোনো প্রোটেকশন নাই। সো ফ্রম আ লিগাল পয়েন্ট অফ ভিউ, আপনি যদি চান, আপনি কিন্তু চাইলে হচ্ছে আগামীকালকে ওরিও নামেই হচ্ছে ব্র্যান্ড লঞ্চ করলেন। আহ, যদি হচ্ছে মোটামুটি ছোট স্কেলে থাকে, এটা কেউ ধরলো না, দেখলো না। বাট ফ্রম আ গ্লোবাল অ্যান্ড লিগাল পার্সপেক্টিভ, এইটার আসলে হচ্ছে দিস ইজ নট আ ভেরি গুড প্র্যাকটিস টু এস্টাবলিশ আ ব্র্যান্ড। কারণ ধরেন যে আগামীকালকে আপনি আপনার ব্র্যান্ড ভালো করলো, বা আপনি হচ্ছে 200-300 কোটি টাকার হচ্ছে ফান্ডিং পেয়ে গেলেন, তখন কিন্তু ইউ ক্যান নট মানে বিকাম দ্য সেকেন্ড ওরিও, বিকজ দেয়ার ইজ অলরেডি ওরিও ইন দ্য মার্কেট। সো ইউনিক থাকাই আসলে বেটার যদি ভিশনটা ভালো থাকে। মনে হয় অ্যান্সারটা হালকা পাতলা একটু ডিরেল হয়ে গেছে। যাক, আই হোপ উই হ্যাড আ ফ্রুটফুল সেশন। যদিও উই হ্যাভ লস্ট আ লট অফ পার্টিসিপেন্টস, ইটস টার্ন ডাউন টু হাফ বিকজ 1 ঘন্টার সেশন 2 ঘন্টা চলে গেছে। সো গাইস, লেটস কল ইট এ ডে। হাসনাইন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ আশরাফ ভাইকে, এবং যারা সোফার আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন, যারা কোশ্চেন করেছেন and also participate in the Saban launching aspect of our webinar. It was really nice. So আপনারা যারা ওয়েবিনারের রেকর্ডিং সম্পর্কে যদি কারো যদি কোশ্চেন থেকে, আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে আমি চ্যাট বক্সে টাইম টু টাইম একটা ফর্ম শেয়ার করেছিলাম। ফর্মটা একটু কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন। এই ফর্মটা যেটা ফিল আপ করবেন, অনেক উপরে চলে গেছে চ্যাট টেক্সটটা আমি পেয়েছি। হ্যাঁ, যারা হচ্ছে জয়েন করেছিলেন তারা ডেফিনেটলি ফর্মটা ফিল আপ করবেন। আজকের এই ওয়েবিনারে যে স্লাইডটা আশরাফ ভাই দেখিয়েছেন, পাশাপাশি যে রেকর্ডিংটা, এটা পরবর্তীতে আপনাদেরকে ফরওয়ার্ড করে দেওয়া হবে। এন্ড ডেফিনেটলি আপনারা হচ্ছে, এখানে আমি আরেকটা টেক্সট দিয়েছিলাম আমাদের আম, হয়ে গেল। হ্যাঁ, এই তো। তো আমাদের আরেকটা টেক্সট ছিল যে আমাদের আপকামিং একটা কোর্স আছে, লাইভ কোর্স। বেসিক্যালি এটা একটা বুট ক্যাম্প হিসেবে আপনার কনসিডার। ওকে, সরি, আই গট ডিসকানেক্টেড ফর আ ভেরি শর্ট পিরিয়ড। সমস্যা নেই। যারা আমাদের সাথে ছিলেন, আমি হচ্ছে আরেকটা লিঙ্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা কিছুক্ষণ আগে যখন পল্লব ভাই জয়েন করেছিলেন, আমাদের আপকামিং একটা অফলাইন ওয়ার্কশপ হবে, ফ্রি একটা অফলাইন ওয়ার্কশপ হবে 22 তারিখে, যেখানে সচিন ভাই থাকবেন, তিনি ওয়ার্কশপটা কন্ডাক্ট করবেন। তো সেটার লিঙ্কটা আমি আরেকবার দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, সো দ্যাট ইউ গাইস ক্যান চেক ইট আউট। এটা ওপেন ফর অল, এটা ডেফিনেটলি আপনার এটা জয়েন করতে পারবেন। তো আই থিঙ্ক আমরা আজকে ওয়েবিনারটা এখানে শেষ করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ এগেন আমাদের সাথে এই থ্রু আউট দ্য টাইম থাকার জন্য। আশরাফ ভাই, আপনাকেও ধন্যবাদ উদ্দেশ্যে একটা ইনসাইটফুল ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। আমরা আজকে ওয়েবিনারটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে অফলাইন অনলাইন যে কোনো মাধ্যমে আবারও দেখা হয়ে যেতে পারে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনশাল্লাহ আমাদের সাথে যে কোনো ওয়েতে আপনারা যে কোনো কোয়েরি, যে কোনো
কনফিউশন, যে কোনো সাজেশন বা যে কোনো আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিংবা আমাদের সোশ্যাল মিডিয়া যে পেজ গুলো আছে সেটার মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। অ্যান্ড হ্যাপি ল্যান্ডিং। থ্যাংক ইউ সো মাচ সবাই। আসসালামু আলাইকুম।